আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? মাহফিলে এসে আমরা খুশি না বেজার? সবাই খুশি? খুশি যখন হয় মানুষ তখন গলার আওয়াজ কম হয় না ছোট হয়? হ্যাঁ, যখন ব্রাজিল আর্জেন্টিনাকে গোল দেয়, এই গোল দেওয়ার সময় যারা গোল বলে আস্তে কয় না জোরে বলে? এত জোরে গোলটা বলে, আমি জানতে চাই আপনাদের কাছে এই জোরে বলার কারণে নিশ্চয়ই 10টা নেকি আছে, তাই না ভাই? নেকি নেই? আচ্ছা, তাইলে আমি সালাম দিয়েছি, জবাব দিয়েছেন মনে মনে, কয়েকজন দিয়েছেন মুখে মুখে। রাজশাহীর মানুষের ইমান এত দুর্বল না যে তারা সালামের জবাবটা এত আস্তে দিবে। এখানে একামতে দ্বীনের অধিকাংশ কর্মীরা, এখানে একামত দ্বীনের কর্মীরা, আল্লাহ দ্বীনের সৈনিক এখানে আছেন। আই বিলিভ ইট, এটা বিশ্বাস করি। আমি আরেকবার সালাম দিই, আমি এটা বুঝতে চাই যে আপনাদের পাওয়ার আসলে কম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। দাঁড়ানো ভাইয়েরা যারা আছেন, আমি জানি আমার চেহারা খারাপ, তারপরেও আমি আপনাদের মেহমান। অন্তত এখন থেকে 1 ঘন্টার জন্য তো মেহমান, নাকি ভাই? আলোচনা ভালো করি মন্দ করি ওটি পরের ব্যাপার। মেহমান কালো হতে পারে, ফর্সা হতে পারে, চেহারা খারাপ হতে পারে, ভালোও হতে পারে। অন্তত মেহমানকে তো সম্মান দেওয়ার দরকার আছে না নাই? যদি থাকে দাঁড়ানো ভাইয়েরা আসেন, আমি আপনাদের বেশি কষ্ট দেব না ইনশাল্লাহ। অনলি 1 ঘন্টার সময়। এখন প্রতিদিন তাফসির মাহফিল হয় বাংলাদেশে, হাজার হাজার তাফসির মাহফিল হয়। মানুষ শুনতে শুনতে ক্লান্ত এসে গেছে, আর কত শুনবে? যাও একটু মনে আশা নিয়ে আসে, ঘুরে ফিরি একই কথা কয় না? ঘুরে ফিরি ওই এক কথাই। এই যে লোক একটু আশা নিয়ে আসার পরেও দেখা যায় কিছুক্ষণ পরে চলে যায়। ইনশাল্লাহ আমরা এখানে এই মঞ্চটা রাজনৈতিক কোনো মঞ্চ না, রাজনৈতিক কোনো আলোচনা হবেও না। তবে কোরআন হাদিস থেকে কথা বলতে গেলে কিছু কথা যদি চলে আসে সেটা আবার বাদ দেওয়া যাবে না, ঠিক কিনা? হ্যাঁ, বসুন ভাই। আমি বলছি আমি আপনাদের মেহমান। আমি যদি আপনার বাড়ির মেহমান হতাম, আপনি কি ওই ফাঁকে দাঁড়িয়ে থাকতে পারতেন? কথা কয় না? হ্যাঁ, বসেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন। সকলে পড়ুন আমিন। আসতে পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে মিলে জবান উজাড় করে আমার সাথে পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির رحيم إذ أرسلنا إليهم 2 فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
سبعة يذلهم الله يوم القيامة في ذله يوم لا ذل إلا ذله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان يتحبا في الله اجتمع عليه وتفرق عليه إلى آخر الحديث رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سيد ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা আনাস ভাইয়ের মা রাইহান ভাইয়ের মা আবরার ফাহাদ ভাইয়ের মা ও সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা শান্ত ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথে নিশ্চয় ধরায় তাদের স্মৃতি এই অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে তাদের স্মৃতি এই অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে বুক ভেঙে যাই কান্না ফোরাই না মা বুক ভেঙে যাই কান্না ফোরাই না সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা রাইহান ভাইয়ের মা শান্ত ভাইয়ের মা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহীর সবচাইতে ভালো জিনিস নাম বলেন তো একটা দেখি এটা সবচাইতে ভালো এবং ভাইরাল হ্যাঁ খুব চালাক বলতে চাচ্ছেন না ভাই দেওয়া লাগবে না ভাই এমনি বললাম আর কি আপনারা দেওয়ার ভয়তে মনে হয় মুখ দিয়ে বের করতে চাচ্ছেন না হ্যাঁ সবাই বলেন আপনাদের এই রাজশাহী চাপায়ের ভালো খাবারের নাম কি বলেন আম তো খুব ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের আমের গাছে আল্লাহ বারাকা দান করুক সকলে পড়ুন আমিন আলহামদুলিল্লাহ ইমামগঞ্জ কেন্দ্রীয় গোরস্থান ও ঈদগাহ ময়দানের উন্নতিকল্পে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী দামকুরহাট রাজশাহী বারাকাল্লাহু ফি হায়াতি সকলে পড়ুন আমিন মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সুলতানুল ইসলাম তারেক সাহেব নির্বাহী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোদাগাড়ী উপজেলা শাখা ও সদস্য জিয়া ফাউন্ডেশন বাংলাদেশ আল্লাহ পাক আমার প্রিয় ভাইজানকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন সকলে বলেন আমিন তার হায়াতে আল্লাহ বারাকা দান করুক সকলে পড়ুন আমিন আজকের মাহফিলের তৃতীয় বক্তা হাফেজ মোহাম্মদ আব্দুল আলিম সাহেব পেশ ইমামগঞ্জ জামে মসজিদ দামকুরহাট রাজশাহী কথা বললেন আমার প্রিয় ভাইজান হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান মামুন খতিব কাদিরগঞ্জ রোড জামে মসজিদ রাজশাহী চমৎকার কণ্ঠ কথা বলেছেন চেষ্টা করেছেন কোরআনের বাইরে যেন কোনো কথা না আসে আমি যতটুকু শুনতে পেরেছি আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুন জেনে বলেন আমিন কথা বলেছেন জনাব ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ সহ যারা এখানে আছেন এতগুলো নাম তো বলা সম্ভব না প্রত্যেকের প্রতি ওয়ারাফা'না লাকা যিকরাক আল্লাহ প্রত্যেকের সম্মান ইজ্জত বাড়ায় দিক সকলে পড়েন আমিন আমার সফর সঙ্গে যিনি আমাকে দাওয়াত করে রাজশাহী পর্যন্ত আসার এবং আমাকে ধন্য করেছেন আমার প্রিয় ভাইজান আপনাদের রাজশাহী এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা শিহাবুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলছে আল্লাহুম্মা আমিন
আমাদেরকে এই মাহফিলে আসার জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর জন্য মন খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। একসাথে জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। বলেন তো আলহামদুলিল্লাহ এই শব্দের ভিতরে কয়টা অক্ষর আছে? 8টি। কয়টা অক্ষর আছে? 8টি। জান্নাতের স্তর কয়টি? 8টি। কেউ যদি অসুস্থ থাকার পরেও খুব বিপদের মধ্যে পড়ে আছে, এই অবস্থায় যদি বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার জন্য 8টি জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ। আগামীকালকে আজ বলার দরকার নেই, পকেটে রাখেন। তার মানে আপনাদের জান্নাত দরকার নাই। জান্নাত কি আমাদের দরকার আছে? ইনশাল্লাহ। কার কার দরকার আছে হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করো, জোরে বলে না আমিন। জান্নাত দরকার, ছোট না বড়? বড়। হ্যাঁ, মরেন, মরার পরে বসবেন ছোট না বড়। হ্যাঁ, ওখানে গেলেই তান বুঝতে পারবেন আপনি যে ছোট না বড় না অন্য কিছু। যাই হোক, আল্লাহ রহম করুক, আমিন বলেন। তো রসুলের প্রতি দরুদ ও সালাম পাঠ করে নিচ্ছি, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো বাংলাদেশে মোট মসজিদের সংখ্যা কত? কেউ বলতে পারবেন? হ্যাঁ, 2.5 লক্ষ প্লাস। কত? 2.5 লক্ষ প্লাস। সবচাইতে বেশি মসজিদ রয়েছে কোন দেশে? বাংলাদেশে না, ইন্দোনেশিয়াতে 8 লক্ষ মসজিদ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের পরে ইন্ডিয়াতে আছে 3 লক্ষ মসজিদ, পাকিস্তানে আছে 2.5 লক্ষ প্লাস, সৌদি আরবে আছে 94,000 মসজিদ, মরক্কোতে আছে 39,000, তুরস্কে আছে 1 লাখের কম 88,000। ব্রাজিলকে অনেক সাপোর্ট করেন না আপনারা? ব্রাজিলে মসজিদ রয়েছে 2700। ফ্রান্সে আমার নবীকে ব্যঙ্গ কার্টুন করা হয়েছিল, সেখানেও 2000 মসজিদ রয়েছে। আইসল্যান্ডে আছে 27টা। মুসলিম নন মুসলিম মিলে গোটা পৃথিবীতে মসজিদের সংখ্যা প্রায় 25 লক্ষ। 25 লক্ষ মসজিদে দিনে 5 বার আজান হয় কি হয় না? বলেন হয়? হয়। ইকামত হয়? হ্যাঁ, ইকামতের মধ্যে আমাদের আজানের মধ্যে আমাদের নবীর নাম আসে না? নাই? জোরে বলেন না, আসে কিনা? আজান দেওয়ার সময় কি নবীর নামটা আসে না? হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমাদের নবীকে আল্লাহ কত সম্মান বৃদ্ধি করেছেন। 25 লক্ষ মসজিদ থেকে আজানের ধ্বনি 24 ঘন্টায় চলতে থাকে। আস্তে কোন সুবহানাল্লাহ। হাউ ক্যান ইস পসিবল? এটা কিভাবে সম্ভব? আমাদের বাংলাদেশে ফজরের আজান হয় প্রায় আধা ঘন্টা ধরে। এটাকে বিশ্বাস করেন? 5:18 থেকে শুরু হয়। আহলুল হাদিস ভাইয়েরা যারা আছেন তারা আগের থেকে শুরু করে না, ওর পরের থেকে দেখবেন আর এক মসজিদে, সেটা শেষ হতে না হতে আর এক মসজিদে আপনার ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শুরু করে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার প্রায় 50,000 মসজিদ রয়েছে। এই 50,000 মসজিদে আজান হয়, ফজরের আজান হয় টানা 9 ঘন্টা ধরে। সুবহানাল্লাহ। এই 9 ঘন্টায় নবীজির নাম আছে না নাই? আছে। আমরা এমন একজন নবীকে পেয়েছি যে নবীর নাম প্রতিদিন মিনিমাম কম হলো 5 কোটি বার আমরা স্মরণ করি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীকে রসুল মানতে, নেতা মানতে, সাইয়্যিদ মানতে কোনো আপত্তি আছে? আপত্তি আছে? আপত্তি থাকার কথা না। কারণ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। একসাথে বলেন না আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর করে 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ওয়া মানে এবং মা মানে যা অথবা না, আর সাল্লাকা মানে আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, ইল্লা মানে ব্যতীত বা ছাড়া, রাহমাতাল লিল আলামিন গোটা বিশ্বের জন্য নবী আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। I have been sent as a mercy for the whole world. গোটা বিশ্বের জন্য আমাদের নবী হচ্ছে রহমত। সুবহানাল্লাহ জোরে বলেন।
আমাদের যিনি নেতা হবেন তিনি যেন আমাদের জন্য রহমত হয়। আমাদের নেতা আমাদের জন্য রহমত না গজব? হ্যাঁ, আমাদের নেতা শুধু ফাঁকা মাঠে গোল দিতে চায়। কারে ফাঁকা মাঠে খালি গোল দেওয়া চিন্তাকে কথা কয় থাকে, ফাঁকা মাঠে গোল দিয়ে এবার মিছিল চলে কুষ্টিয়া বড় বাজার থেকে মজমপুর পর্যন্ত মিছিল চলছে। আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক, তো ধোকাবাজিতে পাকাপোক্ত। আপনাদেরকে কিন্তু বলিনি, কুষ্টিয়ার নাম আগে বলে নিয়েছি। দেখে তাহলে যিনি নেতা হবেন তিনি রহমত হবেন। কি হবেন? 2 নম্বরে তিনি কি হবেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিয়ে করেন নাই কার? হাত তোলেন তো দেখি। বউ নাই কার কার? আল্লাহ এগুলো সুন্দর বোর্ড দাও, মুখে কি হাসি দেখো, মোটে 4-5টা হাত তোলেন। হ্যাঁ, তাকবীর লিল্লাহ, তাকবীর। ও ব্যাটারি শেষ, চলবে না, এদের দিয়ে কোনো কাজই হবে না। বিয়ে যারা করেছেন হাত তোলেন তো ভাই, তোলেন। তাকবীর লিল্লাহ, তাকবীর। আমরা জিতে গেছি ভাই, ও জীবনে পারবে না আর। আল্লাহ রহম করো, আমিন বলেন। সূরাতুল কলম 29 নম্বর 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকু 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইন্নাকা মানে নিশ্চয় আপনি, লা আলা মানে আপনি প্রতিষ্ঠিত আছেন, অবশ্যই আপনি প্রতিষ্ঠিত আছেন, খুলুকিন আযীম মহান চরিত্রের উপরে। আমার নবী সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, আমার নবীজি মহান চরিত্রের। এখন আমার যে নেতা হবে, লিডার হবে, তার চরিত্র বলেন তো কেমন হওয়ার দরকার? হ্যাঁ, কিছুদিন আগে একজন বলছে আগেই ভালো ছিল। আগেই ভালো ছিল, তার মানে আগে টাকা কামাতে পারছ, কথা কয় না কেন? হ্যাঁ, আগে কি সুন্দর টাকা কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। টেন্ডার যখন গইতো আফাম গো ডাকতো, টেন্ডার যখন গইতো নেতাম গো ডাকতো, উন্নয়নের নামে সবই লুট্টা খাইতাম। কথা কয় ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? পাইপ গান, মেশিন গান, গানের তোফান লইয়া নেতার পক্ষে মিছিল করিতাম আমরা, লইয়া নেতার পক্ষে মিছিল করিতাম। আগে কি সুন্দর টাকা কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। এখন মাল কামাতে পারছে না বলে বলছে আগেই ভালো ছিল। কোনো লাভ হবে না দোয়া ইউনুস ছাড়া। কথা কন ঠিক কিনা? কষ্ট নিয়েন না মনে। নবীকে কেন নেতা মানতে হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। রাজশাহীর মানুষের ইমানের জোর কেমন? তেলাওয়াত শেষে হাত ইশারা দেব, এইবার বোঝা যাবে ইমানের জোর কম না বেশি, দেশি মুরগির মতো না ব্রয়লার মুরগির মতো। হ্যাঁ, তাহলে ইশারা দেব, আল্লাহু আকবার জোরে হবে, আল্লাহু গফুরুর রহিম। এইবার না মনে হচ্ছে রাজশাহীর ফুলাবাট। আপনাদের তো জোর এত বেশি থাকার কথা, ঠিক কিনা? এরকম জোর কি শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ, আশা করি থাকবে। আজকে এই গোরস্থান এর উন্নতি কল্পে কেন্দ্রীয় গোরস্থান, যেহেতু কেন্দ্রীয় গোরস্থান নিয়ে কিছু ওয়াজ, কিছু আলোচনা থাকার দরকার আছে না নাই? করবে ইনশাল্লাহ। মা বোনরা এসে আসছে না, মা বোনদেরকে নিয়েও কিছু কথা বলতে হবে। সূরা তাহরীমের একবারে শেষ 3টি আয়াতে 4 জন মার কথা বলা আছে। 2 জন মা জাহান্নামী, 2 জন মা জান্নাতি। যে 2 জন মা জাহান্নামে যাবে, ওই 2 জন মা 2 জন নবীর স্ত্রী ছিলেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করেন আপনি এটা? 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, তাহলে আমাদের স্ত্রীর খবর কি গো? হ্যাঁ, কথা কয় না। খুব সাবধান মায়েরা। এসেছে ওবায়দুল্লাহ ভাই বলেছে পরিবর্তন লাগবে, ইনশাল্লাহ সে জাতীয় কিছু কথা বলবো। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। আর 2 জন আম্মা জান্নাতে যাবে, এক হচ্ছে আসিয়া আর এক হচ্ছে
মারিয়াম আলাইহিস সালাম। এই আর 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, ওটা শেষের দিকে আমরা বলবো। এই 4 জন মায়ের কথা বললে মায়েদের ওয়াজ হয়ে যাবে। গোরস্থানের কথা কিছু বলবো, এসেছে কোরআন শোনার জন্য, কোরআন থেকেও কিছু কথা হবে ইনশাআল্লাহ। কান খাড়া করেন, সূরাত আলী ইমরান কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে কারিমা। কুল, হে নবী আপনি বলুন, ইন মানে যদি, কুনতুম মানে তোমরা, তুহিব্বুনা ভালোবাসো তোমরা, আল্লাহ মানে আল্লাহ, তার মানে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাক বলছে ফাত্তাবিউনি, আমার নবীকে মানো, আমার নবীকে অনুসরণ করে নাও, আমি আল্লাহ 2টা পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? জোরে হলো না? একসাথে ভোটের মতো। ওরে ভোটের মতো হয়নি, কি ভোটের ভিতরে কি জোরে যে স্লোগান দেয় পাবলিক, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ পড়ে যায়, আগের দিন রাত্রি 500 টাকা পায়ে পেলে আর ঘুরে চললে আর একদিক। তোর ইমান না, তুই তো আস্তে একটা ছাগল, ঠিক কিনা? তা আশা করি এলাকায় কোনো ছাগল নাই। হ্যাঁ না, ও আগের দিন বোঝা যাবে, এখন বোঝা যাবে না ছাগল আছে কি নাই। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? কষ্ট নিয়েন না মনে। আল্লাহ ডাক দেয়, গোলাম আমার নবীকে যদি মানতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আই উইল লাভ ইউ, আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ পাক বলছে আমি তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? অল্প। ও তা আল্লাহ দেখি নাই। হ্যাঁ, কি বিশ্বাস হয় আল্লাহ দেখেছে? বিশ্বাস হয়? আহা, কত গুনাহ জীবনে করলাম। আল্লাহ পাক বলছে, গোলাম যেহেতু আজকে সুযোগ এসেছে, এই গুনাহ থেকে তওবা করো। তওবা করলে শুধু গুনাহ মাফ করে দেবে এমন না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 70 নম্বর আয়াতে কারিমা। অনেক গুনাহ হয়েছে। ইল্লা মানে সারা বা ব্যতীত, মান মানে ওই ব্যক্তি, তাবা মানে তওবা করে, ওয়া মানে এবং আমানা মানে ঈমান আনে, ওয়া মানে এবং আমিলা মানে কাজ করে, আমালান সালিহা ভালো ভালো কাজ করে। তার মানে গুনাহ অনেক করেছেন। আল্লাহ তাআলা বলছে ইল্লা মান তাবা, তওবা সারা কবিরা গুনাহ মাফ হবে না। তওবা করার পরে ওয়া আমানা, ঈমানটারে মজবুত করো। যারা বসে আছি সবাই তো ঈমানদার। কারা কারা ঈমানদার? দুহাত তুলে আল্লাহকে দেখায় ঈমানদার কারা কারা। আল্লাহ কবুল করো, জোরে বলে না আমিন। 1 নাম্বার না 2 নাম্বার? শিয়াব ভাই কি আছে? 1 নাম্বার ঈমান। ঈমান চেক করে মেশিন থাকলি পারে তুমি কয় নাম্বার ফেলে আর তা ভালোই টের পাওয়া যাচ্ছে। কি বাজান? খুলনা কি বলে বরিশালে মাহফিলে গিয়েছিলাম 2 বছর আগে। এই বছরে গিয়েছি কয়েকবার। একজন বড় অফিসার তিনি আমাকে বলছেন যে হুজুর আমাদের ইমানের অবস্থা কি একটু বলি। তো বলেন, আপনি বক্তা হন তারপর একটু বলি। উনি খুলনা সদরে চাকরি করেন। সেই সময় 2 বছর আগে বীর মুক্তিযোদ্ধা যারা আছেন এবং 1971 সনে যারা জীবন দিয়েছেন আমাদের দেশকে স্বাধীন করতে গিয়ে, আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করে দিন। জোরে বলে না আমিন। আমরা 71কে কখনো ভুলবো না, 24কেও না। অনেকেই 24কে পেয়ে 71কে ভুল বলছে না, এটা বলা যাবে না। যারা 71-এর যুদ্ধ করেছেন ওনারা তো আমাদেরই হয় দাদা নেই, না না, তাই তো ছিলেন। তাহলে অস্বীকার করার কিছু আছে নাকি? নাই। আবার 24 আমরা করেছি আলহামদুলিল্লাহ। তো উনি বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে 400 বীর মুক্তিযোদ্ধাদের জন্য ত্রাণ দিলেন, 400 জন খুলনা সদরে আশপাশ দিয়ে। তা অর্ডার করার পরে পরের দিন কাগজ জমা পড়েছে 6000। কয় হাজার? 6000। আমাকে বলছে হুজুর একটু চালাকি করলাম, 6000 লোকে তো দেওয়া যাবে না। বললাম যে যারা উপস্থিত শুনুন, ঢাকা থেকে একটা মেশিন আনা হয়েছে, যার কাগজ 2 নাম্বার, মেশিন ধরার সামনে সামনে কাগজ ধরাই পড়বে।
কথা কি বুঝতে পারলেন? আসলে কিন্তু না। চোর যদি চুরি করে বাসে ওঠে আর পুলিশ ওঠার পরই পুলিশ টার্গেট করে, দেখছেন কি ঘুরিয়ে ওর কাছে যায়। আমি মাঝে মাঝে চিন্তা করি আমার কাছে কেন আসে না? কথা কন না কে? আমার কাছে তো আসার কথা। আমার ব্যাগে কত কিছু থাকে, আমার ব্যাগ চেক না করে ডাইরেক্ট গিয়ে ধরে এভাবে ধরে কাজে বাইরে আয় দিয়ে দেখে মাশাআল্লাহ চতুর্দিকে গাজা আর ইয়াবা। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। তো উনি এই ঘোষণা দেওয়ার পরের দিন মাত্র 200 জন এসেছে, আর কেউ আসে নাই। কথা বুঝছেন? ইমান চেক করা মেশিন থাকলে আপনি কয় নাম্বারে থাকতেন আর সিরিয়াল থাকতো কিনা আল্লাহ ভালো জানে। কথাখান ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলছে গোলাম গুনাহ মাফ করে দেব এমন না, ইমান যদি খাঁটি হয়, ও আমিলা আমালান সালিহা, যদি ভালো ভালো কাজ করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ফাউলাইকা তারাই, তাদের জন্য ইউবাদদিলুল্লাহ, আল্লাহ উইল চেঞ্জ ইওর সিন, আপনার গুনাহকে আল্লাহ চেঞ্জ করে পরিবর্তন করে গুনাহটাকে আল্লাহ নেকি বানায় দেবেন। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। গুনাহ আল্লাহ নেকি বানাবেন, শুধু এমন না, আমার হাতে এটা কি বলেন তো ভাই, জোরে বলেন। যদি আপনি এটা মানতে পারেন তখনই গুনাহটা আপনার নেকি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা তুনদিরু মান ইত্তাবাআ যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সূরাত ইয়াসিন 22 নম্বর পারা, শেষ নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকু, আয়াতে কারিমা 11। ইন্নামা মানে নিশ্চয় বা প্রকৃতপক্ষে, তুনজিরু নবী আপনি সতর্ক করবেন, মানে ওই ব্যক্তি বলতে এবার আল্লাহ পাক বোঝাচ্ছেন ইত্তাবা মানে যে মানতে চায়, অনুসরণ করতে চায়, আর যিকরা মানে কোরআন, যে ব্যক্তি আল্লাহর জিকিরকে কোরআনকে মানতে চায়, মানবে কারাম, শুনবে কারাম, ওয়া মানে এবং খশিয়া মানে ভয় করে রহমান। কাকে ভয় করে? জোর হইল না? কেমনে ভয় করে? বিল গায়ব, অফ নট সিং আল্লাহ, আল্লাহকে না দেখে ভয় করে। আমাদের অন্তরে কি আল্লাহকে না দেখে ভয় আছে ভাই? থাকলে ঘন ঘন আপনি উমরা করেন, ঘন ঘন আপনি হজ করে আসেন, বোনের জমিটা ভাগ করিয়ে দেওয়ার সময় ওরে বাপ রে বাপ, ভাইয়ের কপাল ভাঁজ হয়ে যায়। কারে কপাল ভাঁজ করিস কারে? হ্যাঁ, কথা কর না কে? এরপরে আব্বা জানু কি কায়দা করে, জমিটা সবচেয়ে সুন্দর জমি ভাই নাই, আর খারাপ জমি। অনেকের মুখটা কালো হয়ে গেল, হুজুর আমি তো কাম করে ফেলেছি। এখনো সংশোধনের সুযোগ আছে না? নাই। ভালোটা আপনি যা নিছেন ওখান থেকে আপনি যা পাবেন আপনার বোন অর্ধেক পাবে নাকি? তাহলে ভালোটার অর্ধেক দেন না বোন কি? কিসের ভয়? আপনি টাকা পয়সা চুরি করতে করতে সব জায়গায় একবারে খালি করে ফেলেছে। সেই টাকা দিয়ে অবৈধ টাকা, পাসপোর্ট ভিসা বানিয়ে সৌদি আরবে গিয়ে বসে আছে আরাফাতের ময়দানে। অথচ শুধু বাংলাদেশে ওর কাজ শুধু শয়তানি করা। কি করা? খালি শয়তানি করা। আরাফাতের ময়দানে বসা সারাদিন চলে গেল। সন্ধ্যাবেলায় মাগরিবের আযান শুরু হয়েছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আযান শেষ হওয়ার পরে মাগরিবের নামাজে আরাফাতের ময়দানে কোনো নামাজ আছে? নাই, নামাজ নাই। ওই ওনারা ভালো জানে। আপনার কোন টিভি ভাই? শাহিন টিভি। শাহিন টিভিটা তাহলে আগামীকাল কি আপনারা এই আগামীকালকে না 2-1 বলে পরে দেখতে পারবেন। আরও ক্যামেরা আছে, আমরা শেষে সবগুলো ক্যামেরার নাম এবং ওনাদেরকে মঞ্চে তুলে দেখাই দেব। কোনো বক্তা এটা করেন না। আমাদের ভাইগুলো কত কষ্ট করে দূর থেকে আসে, আর বক্তা একটু দেই ভাইরাল হয়, তখন কয় যে ক্যামেরা নামাও দরকার নাই। কথা কন ঠিক কিনা? কে তুই তো ক্যামেরা দিয়ে তো উঠেছিস, ঠিক কিনা? ক্যামেরা দিয়ে তো আপনি উঠলেন ভাই, এখন ক্যামেরা দেখলে আপনার কপাল ঘামে কেন? তার মানে কথা বলতে বলতে কিছু কথা এদিক ওদিক হয়।
আবার কিছু ক্যামেরাম্যান থাকে একদম সুযোগে থাকে ওই জায়গাটায়, হ্যাঁ, 5 সেকেন্ড কেটে দিয়ে হলো বক্তা ডাক্তার ইউনুসকে একদম আস্তবাস দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাকান আমার দিকে, আরাফাতের ময়দানে নামাজ নাই, আল্লাহর গোলামগুলো কেউ গাড়িতে কেউ হেঁটে হেঁটে রওনা করলেন। রওনা করার পরে মুজদালিফার মাঠে চলে আসেন। মুজদালিফার মাঠে আসার কারণ হলো এই ময়দানে পাথর সংগ্রহ করতে হয়। যারা জ্ঞানী মানুষ আছেন বলেন তো দেখি, মুজদালিফার মাঠে আসার পরে শয়তানকে পাথর মারার জন্য মোট কয়টা পাথর সংগ্রহ করতে হয়? আপনারা বললেন না, আপনারা বলেন। 7টা। তো একদিন আর বাকি 2 দিন কয়টা? এই ওয়াজ চলতেছে কত বছর শেখ ভাই? হ্যাঁ, 7 বছর ওয়াজ চলছে। ওই তো চাচা একটু আগা গেছে গো। শোনেন, প্রথম দিন 7টা, এরপরে 21, এরপরে 21। এবার বলেন মোট কয়টা হলো? 49টা। কয়টা? 49টা পাথর। এখন আল্লাহর বান্দা বাংলাদেশে শয়তানি করে করে ওই মুজদালিফার মাঠ থেকে এসেছে জামারাতে, এসে শয়তানকে পাথর মারতেছে। বাংলাদেশের টপ লেভেলের শয়তান। এই শয়তান যখন ওই শয়তানকে পাথর মারে, আসল শয়তান মনে মনে বলে, মিয়া ভাই তুইও যা আমিও যাই। কথা কর না, পাথর আমার মারতেছিস, পাথর তো তোর ধরে ওই জায়গা বাইরে তোর মারার দরকার পাথর, ঠিক কি না? আপনারা বেঁচে গেছেন, রাজশাহীতে এরকম কোনো লোক নেই। আমাদের দেশের কথা বললাম, মাইন্ডে নিয়ে না। বন্ধুগণ আমার, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ পাক বলছে গোলাম সে আমার কোরআন মানবে, আমার কোরআন সে অনুসরণ করবে, আর অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে আমি আল্লাহ 2টা পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার ঘাত সানি যত আসুক, সলনার ঘাত সানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। বলেন মারহাবা। আল্লাহ পাক বলছে গোলাম 2টা পুরস্কার মিনিমাম, অনেক আছে 2টা। নাম্বার 1, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সূরাতুল আরাফ 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 96 নম্বর আয়াতে কারিমা। পুরস্কার নাম্বার 1, ওয়া মানে এবং লাউ মানে যদি, আন্না মানে নিশ্চয়, আহলাল কুরআ মানে আপনার গ্রামের লোকেরা, আমানু সবাই যদি ইমানদার হয়, ওয়াত্তাকাও আর আমি আল্লাহকে যদি ভয় করে, লা ফাতাহনা মানে আমি আল্লাহ বের করে দিব, আলাইহিম মানে আপনাদের জন্য, তাদের জন্য, বারাকাত শুধু একটা বরকত না, আমি আল্লাহ বারাকাত সমূহ অনেক বরকত বের করে দিব। কোত্থেকে? ফিস সামাই ওয়াল, আর আসমান জমিন থেকে আল্লাহ তাআলা বারাকা দান করে দিবেন। এতকাল যাদেরকে তালেবান 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 বলেছিলাম, আমাদের দেশের একদল লোক, ওনারা হচ্ছেন নারিকেল পার্টি। কোন পার্টি? জোরে কয় না রে, নারিকেল পার্টি। আমাকে দেখলি তালেবান জঙ্গি, ওই দেশে যা দেখো গা, তোমাকে চাইতে 1000 গুণ ভালো আছে এখন ওরা। কথা কয় দেখে, তালেবানকে আল্লাহ কি দেয় না, সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কি দরকার যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, কতগুলো বরকত লাগবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনার নিজের দিকে তাকান বন্ধু। আমি যদি কাউকে বলি নাকটা ধরেন, মুখ বন্ধ করেন, মুখ বন্ধ করে নাকটা ধরে থাকা লাগবে 3 মিনিট, কে আছেন হাত তোলেন দেখি। ও সুবহানাল্লাহ, ও আসলে টের পায়নি আর কি। আচ্ছা, নাক মুখ ধরে কি 3 মিনিট কেউ থাকতে পারবে? আর কেন পারবে না বলেন তো? কিন্তু আপনি একটু ভাবেন, একটু কল্পনা করেন। করোনার সময় লন্ডনে আল্লাহর এক বান্দা করোনা আক্রান্ত হয়েছে। তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের। তো 14 দিন পরে উনি সুস্থ হয়েছেন।
অনেক টাকা, অনেক ডলার বিল হয়েছে। হাসপাতালের বারান্দায় বসে বসে খুব কান্নাকাটি করতেছিলেন। তো লোকজন জিজ্ঞাসা করলো, হাউ ইজ এভরিথিং, সব ঠিক আছে তো? সব ঠিকই আছে। কাঁদেন কেন, কান্নাকাটি করেন কেন? বসে কান্নাকাটি করছে এই কারণে, এই 14 দিন মুখের উপরে তোমরা একটু গ্যাসের একটা দিয়ে একটু গ্যাস দিলে কয়দিন সুস্থ হলাম, এত টাকা বিল হলো। আমার যে গড, আমার যে ঈশ্বর, সে আমার সেকেন্ডে সেকেন্ডে যখন আমরা নিঃশ্বাস নিই তখনই অক্সিজেন নিচ্ছি, কই তিনি তো আজ পর্যন্ত কোনো বিল আমাদের কাছে আমাকে দিল না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বিল নিতে আল্লাহ তাআলা, তার এই 10 তলা বিল্ডিং আর করতে পারতেন না। আপনি পারতেন ভাই? যদি এমন হতো এই মাস থেকে বিল আসবে, আপনি অক্সিজেন খেয়েছেন 1 লাখ টাকা, 80,000 মাইনাস অনলি 20,000 টাকা নিয়ে জিব্রাইল আপনার বাড়িতে এসে আপনার দরজা এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আনা জিব্রাইল হাদা অক্সিজেন বিল। এটা যদি বলে আপনি কি বলবেন? আপনি কেন এসেছেন জিব্রাইল? আচ্ছা, এই যে পাঠাইছে তো আল্লাহ, আপনি কি বিশ্বাস করবেন? বলেন হ্যাঁ, কখনোই বিশ্বাস করবেন না। আপনি বলবেন এটা কি বিল, বিল নিয়ে আসছো না, বিল তো দিবেন না, পাল্টা আরো কিল দেবেন। কিল বোঝেন তো? আমার আল্লাহ কত দয়া করেছে আপনি কল্পনাও করতে পারবেন না। ভাইয়েরা আমার, এই যে চুলগুলো বড় হয়, মাঝে মাঝেই কাটা লাগে, মোজগুলো বড় হয় কাটা লাগে, দাড়িগুলো বড় হয় কাটা লাগে, চোখের উপরে ভরু আছে, বলেন তো ভরু কাটা লাগে কি? লাগলো না কেন? এটা বড় হওয়ার দরকার ছিল। আল্লাহর দান ঠিক আছে বন্ধু, মাথার চুল যেহেতু বড় হয়েছে সেই হিসাবে তো ভরুটাও বড় হওয়ার কথা ছিল, ছিল কি না? একই মাঠে একই ফিল্ডের ভিতরে এটা কেন আল্লাহ ছোট রাখলেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? ও মাই ডিয়ার ব্রাদার, ভাবো, কল্পনা করো, এটা যদি বড় হতো, দাড়ির মতো সেভ করার জন্য বসতেন আপনি। নাপিত বেচারার মন খুব খারাপ, কাইসি ধরিয়ে যে কোন দিক থেকে কোন দিক মেরে দিত, হয়তো খোঁচা লেগে চোখটা নষ্ট হয়ে যেতে পারত। এই জন্য আল্লাহ একদম লেবেল করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের আমার 2 নম্বর পুরস্কার, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 120 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন, কষ্ট হচ্ছে ভাই আপনাদের? ভাই কষ্ট হচ্ছেন কি ভাই? আমি আবার অত কাহিনী মাহিনী বলতে পারবো না ভাই। তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছে, একটু কোরআন থেকে আলোচনা হওয়ার দরকার। এতে যদি একটা লোক বসে থাকে তাও এইরকম ওয়াজে চলবে। তবে কাহিনী আছে, সত্য কাহিনী। কি কাহিনী? সত্য কাহিনী। মিথ্যা কাহিনী এই সমাজে আছে না? না, কথা কর না কেন? অনেক মিথ্যা কাহিনী আছে। নবী আমার বলেন, আমি ঘুমিয়ে আসি, এরপরে 2 জন অপরিচিত ফেরেশতা আসে, একজন পরিচিত একজন পরিচিত, এসে আমার 2 ডানা ধরলেন, ধরে আমাকে নিয়ে গেলেন কাবা ঘরের চত্বরে। নিয়ে যাওয়ার পরে বুকটা ফেরে ফেললেন, ফেরে আমার কলব বের করলেন, পরিষ্কার করে আবার ঢোকালেন, আমাকে একটা জায়গায় নিয়ে গেলেন। নিয়ে দেখি কোরাল দিয়ে, কি দিয়ে? কোরাল দিয়ে মাথার উপরে এমন জোরে আঘাত করতেছেন, ওই আঘাতের কারণে চওয়াল পর্যন্ত ভেঙে 2 ভাগ হয়ে যাচ্ছে। প্রশ্ন করলেন যে জিব্রাইল, এরা কারা? এরা কারা? বলে এখন বলা যাবে না, সামনে চলেন, আরো কথা আছে। আর একটু আগায় গিয়ে দেখে যে একজন জাজিমের উপরে বা কার্পেটের উপরে আল্লাহ বান্দা শুয়ে আছে, আর এক ফেরেশতা পাথর দিয়ে মেরে মাথা থেতলিয়ে দিচ্ছে, মাথা একবারে সেচে দিচ্ছে। পাথর চলে যাচ্ছে দূরে, আনতে গিয়ে আবার দেখে মাথা আগের মতো হয়ে যাচ্ছে। এরা কারা? বলে আর একটু আগান, দেখে যে এরকম একটা চুলার মতো করে, চুলার ভিতরে অর্ধ অলঙ্গ নারী পুরুষ দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমরা যখন ডাউল রান্না করি, পানি রান্না করি, একটা পর্যায়ে গিয়ে পানি ফোটে, এই যে এরকম যে একটা মারে, ওটার নাম কি বলে? ওটা না 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 না, পানি যখন ফোটে এরকম বড় বড় ওঠে না, দেখবেন না? হ্যাঁ, ভালো, এই তো ঠিক ওই রকম ভালো করতেছে, চিল্লা পাল্লা করতেছে। যে নবীজি বললেন, ইরা কারা? আরো সামনে চলেন। আর একটু সামনে গিয়ে থেকে রক্তের নদী, রক্তের নদীর ভিতরে আল্লাহর বান্দা রক্তের নদী খাচ্ছে, সাঁতরিয়ে চলে আসছে কিনারায়, পাথর দিয়ে মেরে আবার থেকে মাঝখানে নিয়ে যাওয়া হচ্ছে। বেচারা আরেক দিক যাচ্ছে, সেখানে কিনারায় পৌঁছানোর পর আবার পাথর দিয়ে মারা হচ্ছে, চলে আসছে মাঝখানে।
বন্ধুদের এই মানুষগুলো কারা? খাবি খাচ্ছে পানির ভিতরে, এই রক্তের পানি খাচ্ছে। প্রথম নাম্বারটা বলি, বাকি তিনটা আজকে আর বলা হবে না ইনশাল্লাহ, আল্লাহ বাসালে সামনে বছর নাকি। প্রথম নাম্বারটা হচ্ছে তারা যারা কোরআনের মঞ্চে বসে শুধু আমরা না, মিথ্যা কথা বলে বলে, বানোয়াট কাহিনী বলে বলে মানুষকে আকৃষ্ট করে, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? এটা ঘটনা ঘটে নেই, আন্দাজে একটা বানায় বলে কি বলে না? যারা মিথ্যা কথা বলে, মিথ্যা বক্তা, কথা বলতে গিয়ে কাহিনী বানিয়ে বলে। আপনি সত্যটা বলেন, সমস্যা কি ভাই? তাতে দুই একজন লোক থাকবে না, তাতে অসুবিধা কি হয়েছে? মিথ্যা কথা যারা বলবে বানিয়ে বানিয়ে, তাদের কুড়াল দিয়ে একবারে সওয়াল একবার দুই ভাগ করে ফেলবে। আল্লাহ মাফ করে, জোরে বলেন না আমিন। এই জন্য কোরআন দিয়ে কথা বললে পারে মিথ্যা হওয়ার সম্ভাবনা কম, ঠিক না ভাই? দরদি ভাইয়েরা আমার, সূরা আল ইমরানের 120 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক কি সুন্দর করে জানাচ্ছেন, ওয়া মানে এবং ইন মানে যদি, তাসবিরু নবী আপনি সবর করেন, ধৈর্য ধরেন, আপনারা সবর করেন, ওয়াতাত্তাকু আমাকে ভয় করেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ আমি আল্লাহ সকল প্রকার চক্রান্ত থেকে আপনারে বাঁচায়া দেব। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দেবেন, এই ওয়াদা কার? জোরে বলেন না কার? নবীজি বাসার থেকে বের হয়েছেন নামাজ পড়ার জন্য, কাবা ঘরের চত্বরে চলে গেলেন। আল্লাহ নবীজি নামাজে দাঁড়িয়েছেন, পিছন দিক থেকে আবু জেহেল হাতে বড় পাথর নিয়ে বের হয়ে লোকজনকে জিজ্ঞাসা করতেছি, মোহাম্মদকে তোমরা দেখছো নাকি? কয় হ্যাঁ দেখছি। কই গেছে? এই যে নামাজে গেল। আবু জেহেল নিয়ত করেছে, এই পাথর দিয়ে আজকে মোহাম্মদের কপাল ফাটিয়ে না দেওয়া পর্যন্ত আমি আর ফিরে আসবো না। আল্লাহ নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার। আল্লাহর কোন গোলাম যখন, আল্লাযী মানে যিনি, ইয়ারাকা আপনি নামাজে দাঁড়িয়েছেন, ইয়ারাকা আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকে। আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি নামাজে হিনা তাকুম, নামাজের নিয়ত করেছেন, আল্লাহু আকবার, আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন সিজদা করেন, রুকু করেন, সেটাও আল্লাহ তাকিয়ে দেখেন। সিজদায় যতক্ষণ থাকবেন আল্লাহ পাক ততক্ষণ রহমতের চাদর আপনার উপরে আল্লাহ এভাবে ধরে রাখবেন। সুবহানাল্লাহ। আস্তে কর। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? মোটামুটি যদি আর 20 মিনিট কথা বলে থাকা যাবে ইনশাল্লাহ? হ্যাঁ, থাকবেন তো ইনশাল্লাহ? নাকি চলে যাবেন আমাকে রেখে? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। 4 জন মহিলার কথা বলছি, 4 জন মহিলার কথা ইনশাল্লাহ বলবো। আমার দিকে তাকান। জিব্রাইল বের হয়েছেন মারার জন্য, কাছাকাছি চলে গেছে। হঠাৎ করে দেখে আগুনের একটা ফরিকা হঠাৎ করে খনন হয়ে সেখান থেকে আগুন দাও দাও করে জ্বলছে, আর ভিতর থেকে আওয়াজ হচ্ছে, কাম হিয়া, আসো বন্ধু, বন্ধু আসো, তাল তাল আসো। তো নবীজি নামাজ শেষ করে দেখে আবু জেহেল নাই। লোকজন বলছে যে হুজুর, হঠাৎ করে আবু জেহেল দেখি এই জমিনের ভিতরে পড়ে চিল্লা পাল্লা করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমরা গিয়ে জিজ্ঞাসা করলাম, চাচা আপনি বলে নেতা বলে আপনাকে এ কি? চাচা আপন দান বাসা, অবস্থা বড় খারাপ, আমি যা দেখেছি তোর তা দেখিস নাই। নবীজি বললেন, এটা ছিল মূলত জিব্রাইল। এক কদম যদি আর এক কদম এগিয়ে যেত, আবু জেহেলকে ধরে জায়গায় 2 ভাগ করে ফেলতো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কুরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে মাত্র কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে অল্প কিছু কথা বলবো। আল্লাহ পাক সুন্দর করে জানিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। আল্লাহু আকবার। ভাই কষ্ট হচ্ছে কি আপনাদের? হ্যাঁ, তাকান আমার দিকে। সূরা ইয়াসিন কুরআনুল কারীমের 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। এই সূরাতে মোট আয়াত 83টি আয়াত, মোট রুকু 5টি। ভাইয়েরা আমার, ক্রমিক নং হচ্ছে 32। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আয়াত নম্বর 14। তাকান আমার দিকে। এবার
আপনারা বলেন তো রসুলের জীবনে মোট কত বছর আল্লাহ নবীজি বেঁচে ছিলেন, কেউ বলতে পারবেন? সবাই বলেন না। 65 বছর, 63 বছর। তো নবুয়ত পর আগে কত বছর? 40 বছর। হ্যাঁ, আচ্ছা, নবুয়ত পর পরে কত বছর ছিলেন নবীজি বেঁচে? 23 বছর। এই 23 বছরের ভিতরে মক্কায় ছিলেন কয় বছর? কথা কয় না, বলেন তো কয় বছর? 13 বছর। মক্কা থেকে মদিনায় চলে গেলেন কত বছর? 10 বছর। মক্কায় যে নবী 13 বছর ছিলেন, এই 13 বছরটা আবার 4 ভাবে বিভক্ত। 3 বছর, প্রথম 3 বছর নবীজি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহ অর্ডার করছেন গোপনে গোপনে দাওয়াত দেওয়া যাবে, মানুষের সাথে মিশে মিশে দাওয়াত দেওয়া যাবে। ও মুরব্বী, মুরব্বী, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ভাইয়েরা, তারা পরিচয় গোপন রেখে দিনের দাওয়াতের কাজ করেছে। মুরব্বীর ঘুম নাই, কথা কয় না কে? মুরব্বীর গার ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী নিজে গোপনে দাওয়াত দিছে। হ্যাঁ, কে এখন তোমরা তো গোপনে গোপনে মিটিং করতেছে, ওপেনে করো এখন, কথা কয় না, ঠিক কিনা? একদম ভোরবেলা দেখি 4-5 জন লোক দৌড়াচ্ছে, হাতে ব্যানার। কি ভাই খবর কি? এত সকালে? কয় হুজুর একটু দেরি হলে তো মার খাওয়া লাগবে। দেখছেন? হ্যাঁ, এই জন্য শুধু পালানো ধান্দা, শুধু পালানো ধান্দা। এমন কোনো কাজ করবেন না যেই কাজ করার পরে এদেশে টিকে থাকা যায় না। ওই জাতীয় দল আমরা পছন্দ করি না, ঠিক কিনা? ও পোলাপান রে, পালে গেলাম তোদের কারণে, দরকার, ঠিক কিনা? এখন আমি বাংলা শাড়ি পরে আছি তোদের মামুর বাড়ি, নিয়ে যারে তাড়াতাড়ি উন্নয়নের গান ধরি, তবু তোদের মন পাইলাম না রে। ও পোলাপান রে, পালে গেলাম। কথা, আমার পোলাপানরা শুধু চাইছিল কোটা বেকা হয়ে গেছে, একটু খালি সোজা করিয়ে দেন, ঠিক না ভাই? একটু বেকা হয়ে গেছে কোটা, তাই নিয়ে একটু সোজা করিয়ে দেন। আম্মা জানি এত শরীরের রাগ, সোজা উনি করবেই না, বেকা আছে বেকায় রাখবে। পোলাপান এমন বেকার বেকা, সুবহানাল্লাহ কয় না? আমার এই কলিজার টুকরা পোলাপানও বেকা কব না। আপনি বেকা করবেন না, আপনার কোটা কি করে সোজা করা লাগে রক্ত দিয়ে আবু সাইদ প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা? আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে। আমার টাকায় কিনা গলি আমার বুকেই মারে মাগো, আমার টাকায় কিনা গলি আমার বুকেই মারে। কি অপরাধ ছিল আবু সাইদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। ঠিকটা জোরে বলেন ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমি শহীদ মায়ের করুণ কান্না, আবু সাইদ মায়ের করুণ কান্না থামাই কেমন করে। আমার টাকায় কেনা গলি আমার বুকেই মারে মাগো, আমার টাকায় কেনা গলি আমার বুকেই মারে। আল্লাহ রহম করুন, সরে বলেন আমিন। এখন আমার দিকে সূরা ইয়াসিনের 14 থেকে 19 পর্যন্ত আয়াতগুলো নাজিল হওয়ার কারণ কি, প্রেক্ষাপটটা কি? আল্লাহ নবী 3 বছর গোপনের পরে, এরপরে 2 বছর যখন ওপেন হলেন, প্রকাশ্যে দাওয়াত দিলেন, জুলুম শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। একজন সাহাবীকে হাত বেঁধে পাও বেঁধে, ভাই শেষ করে দি ভাই, আপনারা চলে গেলে আমার সাথে করে নিয়ে যান ভাই, আমি তো আপনাদের মেহমান ভাই। ও ভলেন্টিয়ার, আমি আমার মনে করেছি মনে হয় নারিকেল পার্টির লোক মনে হয় না, সিঙ্গারা পার্টি। হ্যাঁ, আসল পার্টি উড়িয়ে দড়ি মারেছে, সিঙ্গারা পার্টির ভোল্টেজ কমতেছে না এখনো। হ্যাঁ বন্ধুরে আমার, খেয়াল করুন, আর মাত্র 20টা মিনিট, এরপরে দোয়া করে ইনশাল্লাহ দাদার বাসায় চলে যাব। যখন নবুয়তের 5ম বছর চলে আসলো, নবীর একজন সাহাবী, ওই কাফেররা হাত বেঁধেছে, পাও বেঁধেছে, জ্বলন্ত আগুন, আগুনটা কয়লার আগুন দাও দাও করে জ্বলতেছে। ওই সাহাবীকে ধরে জ্বলন্ত আগুনের উপরে তারে শায়িত করা হয়েছে। তার নাম হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন,
আমার হাত পা বাঁধার পরে যখন আমাকে কয়লার উপরে শায়িত করে দিয়েছে, আমি বুঝতে পেরেছি কয়লার আগুনটা আমার শরীরে লাগতেছে। লাগার কারণে সহ্য করার মতো না। একটা পর্যায়ে গিয়ে গাছ চামড়াগুলো গোস্তগুলো ঝলসে গিয়ে আগুনটা নিভে গেল। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিল। এমন তো অবস্থায় আমি নবীজির কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জুলুম এত পরিমাণ, নির্যাতন এত পরিমাণ, আল্লাহর কাছে একটু সাহায্য চান, আমরা আর সহ্য করতে পারতেছি না। এই মুহূর্তে জিবরাইল এসে আল্লাহর নবীদের কাছে সূরা ইয়াসিনের কাছে সামান্য একটা ঘটনা নিয়ে আসলেন। অনেক বড় একটা ঘটনা, আমি ছোট করে বলে শেষ করে দিব। আপনার সাহাবীদেরকে একখানে করেন, একসাথে করে এই ঘটনা শোনান। ইদ আরসালনা ইলাইহি মুতনাইনি ফাকাযাবুহুমা ফাআযাদনা বিথালিথিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আজ থেকে 4000 বছর আগের ঘটনা। এই ঘটনার এলাকা সেই সময় ছিল সিরিয়া। একটা নাম হচ্ছে ইনতাকিয়া। এলাকা ছিল এক রাজা, জুলুমবাজ রাজা, যাকে কোরআনুল কারীমের তাফসীরে এসেছে তিনিও ছিলেন স্বৈরাচার। পৃথিবীতে যত স্বৈরাচার তাদের 3টা বদ অভ্যাস হয়। 1, জুলুমবাজ হয়। 2, নিষ্ঠুর হয়। 3, জনগণের টাকা দিয়ে ইচ্ছামতো মূর্তি বানায়। তো তোমার বাপের টাকা দিয়ে তুমি মূর্তি বানাও, অসুবিধা কি? জনগণের টাকা দিয়ে মূর্তি বানাবেন কেন? ওই জামানায় এই কাজগুলো চলছ। তার মানে হচ্ছে মাল এক, কোম্পানি আলাদা। কথা কয় না? মাল একই, কোম্পানি একটু ভিন্ন আর কি। অনেক কষ্ট হইলে বুঝতি। হ্যাঁ ভাইরা আমার, ওই এলাকাতে রাজার নাম ইনতাইকাস। শুধু মূর্তি বানাতেন। এলাকার ভিতরে কিছু আলেম ছিল। আলেমগুলো বলল, ভাই ও রাজা সাহেব, এগুলো করা যাবে না, আল্লাহ নিষেধ করেছে, ভেঙে ফেলো। ওরা শোনে না, আলেমদেরকে ধরে জেলখানায় ভরে দেয়। আল্লাহ 2 জন রসুলকে পাঠালেন, যাও তো ওই এলাকায় আস-সাদিক আস-সুদুক নামে 2 জন নবী এলাকাতে গেলেন, দাওয়াত দিলেন, এগুলো রাখা যাবে না, ভেঙে ফেলতে হবে। এ কথা বলা মাত্রই বলতেছে, এই 2 মৌলবীর বাড়ি কোনে রে? কত বড় বড় মৌলবী ওয়াজ করে কিছু বলতে পারছেন, ছোট মৌলবী ভেসে যাও, তোমরা 2 জনে মিথ্যাবাদী, বের হয়ে যাও, গেট আউট। আল্লাহ আর একজনকে পাঠালেন, মাত্র 3 জন, এক পাল্লায়। একদিকে 3 জন হকের পথে, আর বাকি সব জালিমের পক্ষে। এই জালিমরা চিন্তা করে যেহেতু সব আমাদের পক্ষে, আমাদের কেউ কিছু করতে পারবে না। কথা কয় না কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, পড়েন সবাই, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কেউ যদি আল্লাহর সাথে পাল্লা দেয়, তার ঘাড়ে কল্লা থাকবে না। কথা কোন ঠিক কি না ভাইরা আমার? 3 জন নবী বললেন, এগুলো ভেঙে ফেলো। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এই ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট বক্তব্য। কয় যে বেশি কথা বলেন না, চুপ থাকেন। ওরা এত পরিমাণ রেগে গেল, লা ইল্লাম তানতাহু, তারা বলছে এগুলো বাদ দাও, যদি বাদ না দাও লানারুজমান্নাকুম, বড় পাথর তুলেছি। পাথর তুলে তারা 3 জন নবীকে একখানে দাঁড় করিয়ে পাথরটা তুলে পাথর মারবে। ঠিক এই মুহূর্তে ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, দূর থেকে একজন লোক দৌড়ে চলে আসে, এসে বলতে, দাঁড়ান 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 দাঁড়ান, ইনারা তো আল্লাহর নবী, এরা তো রসুল, এনে অনুসরণ করেন, আর এরা তো কোনো বিনিময় চাচ্ছে না। এরা সঠিক পথে আছে, হৃদায়তের পথে আছে, এরা তো কোনো বিনিময় চাই না। ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম, এদেরকে অনুসরণ করেন, মানেন। এত টাকা চাই না, বিনিময় চাচ্ছে না, দাওয়াত দিচ্ছে। আমাদের দেশের বক্তা যখন একটু বড় হয়, মাথা হ্যাং হয়ে যায়। 70,000 টাকা আগে যদি ব্যাংকে না ঢোকে, গাড়ির চাকা নাকি ঘুরবে না। তুই কি বাজারের গরু ছাগল নাকি? হ্যাঁ, আমি যার কাছে মুফতি পড়ছি, আমি জিজ্ঞাসা করলাম যে হুজুর, এ ঠিক আছে, ইনসাফ একটা ব্যাপার আছে, 20,000 25,000 টাকা একটা ঠিক আছে, কিন্তু 90 80 60 এটা যারা এভাবে চুক্তি করে টাকা নিচ্ছেন, তো বললো যে সকালবেলা দেখবা বাজারে কিছু লোক দাঁড়া থাকে কাজ করার জন্যে, তা থাকে না? ওরে মানুষ সকালবেলা এসে কামলা নিয়ে যায়, কি নিয়ে যায়? কামলা নিয়ে যায়, যে তুমি সকাল থেকে 8টা থেকে 5টা পর্যন্ত। ও যেরকম কামলা, ওই বক্তাও সেরকম কামলা। ও দিনের কোনো কাজ হবে না ওরে দিয়ে।
কষ্ট হইলে মনে হয় যাক আমাদের গার উপর দিয়ে যাক অসুবিধা খেয়ে। তো তখন ওই জালিমরা বলতেছে মান আনতা হুয়ার, তুমি কি? বলছে আমি এই তিনজনের প্রতি ঈমান আনছি, আল্লাহর প্রতি ঈমান আনছি। বলছো ও তুমি এই তিন হুজুরির দালাল। আগে দালাল ধর, আগে চামচা ধর, চামচা সাইজ করি। বন্ধুগণ আমার, তার নাম হাবিব, তার বংশের নাম নাজ্জার। হাবিবে নাজ্জারকে ধরা গেল, ধরার পরে জমিনের ভিতরে শায়িত করা গেল। আল্লাহর নবীজি সাহাবাদেরকে এই ঘটনা শোনাচ্ছেন, শোনো সাহাবারা, জিবরাইল এসে আমার কাছে এই ঘটনা বলে গেল। শায়িত করার পরে হাবিবে নাজ্জারের বুকের উপরে একজন না দুইজন না সাতজন মোটা মোটা মানুষ উঠেছে। ওঠার পরে এত জোরে লাথি মেরেছে, এত জোরে চাপ দিয়েছে, বন্ধ চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে পেটের পায়খানার রাস্তা ছিঁড়ে তার নারী ভুঁড়ি সব বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। একটু গায়ে সামান্য আগুন ধরিয়ে দিচ্ছে। তুমি ইকামতের দিনের পথে থাকতে চাও না, ইসলামের পথে থাকতে চাও না। কয় হুজুর বোঝেন তো, বাড়ি থেকে একটু নিষেধ টিষেধ করে, খুব চাপে আসে। খুব কি খুব চাপে আসি। মরার পরে ফেরেশতা এমন চাপ দিবি মিও ভাই, ফেরেশতা চাপ থেকে আর উঠতেই পারবেন না কোনোদিন। কথা কোন ঠিক কিনা? ভালো পথে চলতে গেলে তো বাধা আসবে, ঠিক না ভাই? বাধা হবেই। এমন চাপ দিল, বেচারাটা মারা গেছে। মারা যাওয়ার পরে ও ডান্স করতেছে। তার লাশের উপরে ওই গোষ্ঠী, ওই দেশের গোষ্ঠীর লোক, আমার বিশ্বাস ওই রাজা, ওই জালিমের গোষ্ঠীর লোক বাংলাদেশও মনে হয় অনেকেই ছিল। জোরে বলেন ঠিক কিনা? হাফেজে কোরআন। কেমনে সম্ভব হাফেজে কোরআনকে পিটানোর পরে তার লাশের উপরে ডান্স করা? কুষ্টিয়া থেকে রংপুর মাহফিলে যাচ্ছিলাম, যাওয়ার পথে একটা কুকুর মারা গেছে। মারা যাওয়ার পর অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি তখন বাসে ছিলাম, বাস থেকে আমার সিট ছেড়ে আমি ড্রাইভারের কাছে গিয়ে বলছি যে ও মামা, একটা আবদার আছে। কি? গাড়ির চাকাটা কুকুরের গার উপর দিয়ে নিয়ে যাবেন। আমার কাছে আপনি হুজুর না খেজুর? আমি মনে করে মায়া দেওয়ানি কোন আবদার হইল? আচ্ছা মামা, আমি আপনারা বোঝাচ্ছি, একটা হাফেজে কোরআনকে মারার পরে তাল একটা মানুষকে মারার পরে কি আর কোনো প্রতিশোধ থাকে তার উপরে? জুলাইয়ের 5 তারিখের পরে একজন মা সাংবাদিক সম্মেলন করার সময় সেই মা বলতেছিল, আমার ছেলেকে তো একটা গুলি করলেই তো হচ্ছে, এক গুলি করলে আমার ছেলে তো মারা যেত। একটা গুলি করার পরে কি আমার ছেলের আর কি গুলি করার দরকার? 8-10টা গুলি করে একবারে পুরা বুক ঝাঁঝরা করে দিচ্ছে। আমি ওই দিনকে দোয়া করছি, আল্লাহ, যে সকল পুলিশ কারণ ছাড়া আমার ছাত্র ভাইকে গুলি করেছে, আজ হোক কাল হোক পরশু হোক, ওই পুলিশের সন্তানগুলোকে অন্য পুলিশ যেন গুলি করে ঝাঁঝরা করে দেয়। আমি এ দোয়া, আমার দোয়া কি ঠিক আছে, লিগাল আছে কিনা? অনেকের মুখ কালো হচ্ছে মনে হয়, মানে ওই কানা নেংরার মতন। সারাদিন ভিক্ষা করছে কানা আর নেংরা, ভিক্ষা করার পরে এখন কানা নেংরাই বলছে মাগরিবের নামাজে, ভাই এখন জামাতে নামাজ পড়ি, তুই একটু সামনে দাঁড়া, আমি একটু পিছনে। কান আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না। যে এই পর্যন্ত আইছে, কি ব্যাপার? ভালোবেসে দিলাম, সামনে কানা কয়েককে, মনে মনে বলছে আর একবার বলে দেখ, ওয়া ইয়া কানা। টের পাইছেন? রাগ মানে মাথায় উঠে গেছে। আর একবার বলে দেখ। ন্যাংরাও কায়দা মতো সূরা ধরেছে, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। বলছে বড় ভাই নামাজ ছাইড়ে দে। কে ভাই? কানা বললি কে? কইছে কই কই মানে 3 বার বলিস, ইয়া কানা ওয়া ইয়া কানা ওয়া মা কানা। রাগের ঠেলায় বলতেছে, তুই আমারে বললি ওয়া মা কানা মিনাল, আমি নাকি মুশরিক? ও বলছে রাগের ঠেলায় বলছে ওয়া মা ডেংরা মিনাল ফাসিকিন। নাউযুবিল্লাহ। কিছু লোক কাছে দেখবেন মনে করবে আমাকেই বলছে মনে হয় না। ভাই বন্ধুগণ আমার, হাবিবের পেটের নারী ভুঁড়ি ছিঁড়ে গেল, পায়খানার রাস্তা ছিঁড়ে নারী ভুঁড়ি বের হয়ে গেছে। জিবরাইল চলে এসেছেন তার কাছে, সুবহানাল্লাহ বলেন। এসে বলছে হাবিব টেনশন নাই, টেনশন করার দরকার নাই, আল্লাহ নিজে মুখে তোমার নামটা নিয়ে বলেছে। আমার গোলাম হাবিবকে গিয়ে বলো, কিলা দুখুলিল জান্নাহ, কিলা দুখুলিল জান্নাত ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহু আকবার। হাবিব তাফসিরে এসেছে উনি কৃষকের কাজ করেন, ধোপার কাজ করেন। আল্লাহু আকবার। ধোপার কাছে জিবরাইল এসেছে। আমার কাছে কি জিবরাইল আসবে? এই শাহিন টিভির ভাইয়ের নাম কি আপনার? শাহিন ভাই, আপনার কাছে কি জিবরাইল আসবে?
তো কে আসবে বলেন তো? ও আপনি না বললেও আসবে, ঠিক না? আজরাইল এমন এক জিনিস, আপনি না বললেও ও আপনার কাছে অটো চলে আসবে। জিব্রাইল এসে বলছে ভয় নেই, টেনশন নেই, ও আবশিরু বিল জান্নাহ। তখন জিব্রাইলের হাতের ভিতরে জান্নাতের নাজ নিয়ামতের ছবি তোলা ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। এসে বলছে তাকাও, আল্লাহ বলেছে তুমি মরার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবা, জোরে কোন সুবহানাল্লাহ। ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে জীবনটা যদি চলে যায়, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আপনিও আল্লাহর জান্নাতে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন দুইজন মায়ের কথা বলবো, যে দুইজন মা জাহান্নামে যাবে, তাদের স্বামী নবী। চিন্তা করেন, একজন হচ্ছে লূত আলাইহিস সালাম, আর একজন নূহ নবী। কিয়ামতের ময়দানে লূত নবীর স্ত্রীকে আল্লাহ অর্ডার করবে তুমি জাহান্নামে চলে যাও। আম্মা জানরা শুনুন এবার। তো তিনি বলবে যে আল্লাহ আমি তো নবীর স্ত্রী ছিলাম, দেখেন আমার কি একটু পার করে দেওয়া যায় না? যেমন মনে করেন তার মোটর সাইকেলে লাইসেন্স নাই, কিছুই নাই, হেলমেটও নাই, ঠিক আছে, আবার গাড়ি চালাচ্ছে বিড়ি খাচ্ছি খাচ্ছি, পুলিশ ধরে, হেলমেট নাই, লাইসেন্স নাই, ও কোনো কাজ নেই, ফট করে মোবাইল বের করি, আন্দাজে কার কাছে কল দিয়ে বলতেছে আমার মামা ওসি সাহেব কথা বলেন। ওদের কিচ্ছু না, এরা কি হয় না মাঝে মাঝে একটু চেষ্টা করবে, তো দেখি তো যদি কাউকে দিয়ে আমার গাড়িটা পার করা যায় আর কি। আল্লাহর বান্দি তিনিও চাইবেন স্বামীর নাম ভাঙিয়ে, আল্লাহ আমার স্বামী তো নবী ছিল, তুমি আমারে মাফ করে দাও, আমার অপরাধ কি, কি অপরাধ আমি করেছি, কি অন্যায় করেছি? যারা অন্যায় করে ওরা টের পায় না ওরা কি অপরাধ করেছে, ঠিক কিনা? হেলিকপ্টার ভাড়া করে আকাশ থেকে, ছাদের উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে, জানালা ভেদ করে একজন নবজাতক শিশু, ছোট্ট বাচ্চা, দোলনার শিশু, কি অপরাধ বলেন তো দেখি? শিশুটা কপালে গুলি লেগে পিছন দিক থেকে বের করে হাও হয়ে গেল। কিয়ামতের কঠিন ময়দানে আপনি কি জবাব দিবেন? আপনি বলছেন আমার কোনো অপরাধ নাই। লূত নবীর স্ত্রী বলবে আমার কোনো অপরাধ নাই, কি অপরাধ আমার? আল্লাহ বলবে শোনো, তুমি ভালো ছিলে, তুমি খারাপ ছিলে না। ও লূত নবীর স্ত্রী শোনো, তুমি তো ভালো ছিলে, কিন্তু সমাজের মধ্যে যারা খারাপ ছিল তুমি তাদেরকে সমর্থন করতে, সিল মারতে। এরকম আল্লাহর বান্দা বান্দি আছে না নাই? ও আল্লাহ কপালে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, সিল মারার সময় এমন জায়গা মারে মি ভাই, কথা বোঝা যাচ্ছে যে এই সমাজে কোরআনও চাই না, হাদিসও চাই না, ঠিক কিনা? আল্লাহর দ্বীন বিজয় হোক, এটা যে দল চাই না, যত আল্লাহ ওয়ালা হোক ওই দলে আমরা থাকতে রাজি নাই। কে কে রাজি নাই? দুহাত আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। খালি আম্মাজানরা কি বুঝতে পারছেন? উনি ভালো ছিলেন, কিন্তু উনি খারাপদেরকে সমর্থন করতেন। আমরাও ভালো, ঠিক আছে, আমরাও ঠিক সিল মারার সময় এমন জায়গা মারি, খারাপকে সমর্থন করি। আপনার কপালেও ওই মহিলার সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে, মা একটু সাবধান হয়ে যান। আর একজন মা নূহ আলাইহিস সালামের স্ত্রী, তিনিও জাহান্নামে যাবেন। আল্লাহ বলবে তুমি জাহান্নামে চলে যাও। বলবে আল্লাহ আমার স্বামী নবী, আমার একটু মাফ করার ব্যবস্থা করেন। আল্লাহ বলবে না, তুমি দুনিয়াতে তোমার স্বামী যখন দাওয়াত দিত, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, রাত দিন বেদিন তোমার স্বামী দাওয়াত দিয়েছেন, তোমার জাতির লোকেরা দাওয়াত গ্রহণ করে নাই। তাকান আমার দিকে, ওয়া জাআলু আসাবিয়াহুম, কানের ভিতরে আঙ্গুল ঢোকাতো, মুখের উপরে পর্দা ফেলতো, নূহ নবীর কথা শুনবে না, তার দাওয়াতও নেবে না। এই মুহূর্তে তার স্ত্রী নূহ নবীকে বলতো আমার স্বামী একটা পাগল, ওর কোনো বুদ্ধি শুদ্ধি নাই, ওনার কথা শোনার দরকার নাই। এরকম মা অনেক মা আছে, কারণ ছাড়া স্ত্রী স্বামীকে কষ্ট দেয়। কয় যে আমার আব্বা পাগল বলে তোমার সাথে কথা কয় না, আমার বাপ পাগল ছিল, তা না হলে কত সম্বন্ধ আমার আগে আইছে, আরো কত সাইড লাইন ছিল। কি লাইন? কথা কয় না। আল্লাহর অনেক বান্দা আছে বিয়ের পরও সাইড লাইন মারে, মিটার একজন আর লাইট মারে আর একজন, আর সেই বিল দেয় আর একজন দেয়। খুব সাবধান, কষ্ট হচ্ছে মনে হয়। যুবক ভাইয়েরা, কিয়ামতের ময়দানে এই চোখ দিয়ে আল্লাহকে দেখতে চাও, কে কে হাত তোলো? হাত নামাও। চোখ দিয়ে যা করিয়ে রাখেছেন, ফেরেশতার রড ঢুকো দিয়ে চোখ তুলে ফেলবে একদম। কথা কন না খে? আল্লাহ চোখের হেফাজত করুক। যারা চোখের হেফাজত করতে পারবেন
আল্লাহর পথে চলতে পারবেন। কিয়ামতে আল্লাহ জান্নাতে ঢুকানোর পরে 3টা গ্রুপ বানাবেন। 1 ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণী, 2 ভিআইপি, 3 ভিভিআইপি। এখন আপনারা কোন দিক থাকতে চান? হ্যাঁ, ভিভিআইপি থাকতে চান, তাই তো? কাজকর্ম যা করেছেন আপনি, খালি মরে দেখেন ফেরেশতা কবরে বাটামে তেল মাখাচ্ছে, অনলি ফর ইউ, আপনার জন্য তেল মাখাচ্ছে ফেরেশতারা। ভিভিআইপি আমরা আশা রাখি, ঠিক কি না? যারা ভিভিআইপিতে থাকবে তাদের সামনে স্বয়ং আল্লাহ আসবেন, সরাসরি আল্লাহ সাক্ষাৎ দিবেন ভিভিআইপি গ্রুপে। এত সোজা আবু সাইদ কি সবাই হতে পারে নাকি? কথা কর দেখেন, পারে না। যারা ভিভিআইপিতে থাকবে স্বয়ং আল্লাহ নিজে তাদের সামনে আসবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে তাদেরকে জান্নাতের পানি, জান্নাতের খাবার আল্লাহ পান করাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফার্স্ট ক্লাস যারা, চোখ ভালো রাখবে যারা, চোখ দিয়ে কোনো অন্যায় করবে না, হাত দিয়ে গুনাহ করবে না, ভাই প্রিয় ভাইরা আমার, পাও দিয়ে কোনো গুনাহ করবে না। আজকে এত পরিমাণ গুনাহ হয় কল্পনা করা যায় না। এক অফিসার অফিসে বসে আছে, মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি। আল্লাহর এক বান্দা নামাজি লোক গেছে একটা কাজের জন্য, জমির কাজের জন্য। কয় যে আমার কাজটা একটু স্বাক্ষর করতেন, হয়ে যাবে। কয় যে হ্যাঁ স্বাক্ষর তো করবো, বোঝেননি? কিছু লাগবে। কি লাগবে? কই যে কিছু হাদিয়া দিয়ে দেন। সবাই দেয় হাদিয়া, এখন আর ঘুষ কয় না, কি কয়? আল্লাহর বান্দা নামাজ পড়ে 5 ওয়াক্ত, জীবন চলিগুলো আমি হাদিয়া দেব না, মানে ঘুষ দেব না। এই বেচারাও, উনিও স্বাক্ষর করতেছে না। আজান হয়ে গেছে জহরের, বলছে দিলি দেন, তাড়াতাড়ি দেন, আজান পড়তেছে। কত বড় খবিশ! কোরআনের পাখি বড় হুজুর মাঝে মাঝে বলতেন, এক মদ খোর, ইয়া বড় মোষ, মদ পান করে, মোষটা উঁচু করে মদ পান করে। এরকম খুব ভদ্রলোক জিজ্ঞাসা করছে, ভাই এইটা করেন কেন আপনি? এই বেটা বিয়া দে, জানিস না কোনো কিছু পান করিবার সময় যদি মোষে লাগে তাহলে সেটা হারাম হয়ে যায়। খাচ্ছে কি? মদ হারাম না, মোষে লাগলে হারাম। কত বড় টাউট! নাউজুবিল্লাহ, জোরে বলেন। তার এই আল্লাহর বান্দা বলছে আজান হচ্ছে, দিলি দেন। তো উনি আর কি করবে, উনি নিরুপায় হয়ে ঘুষের টাকা দিলে, ঘুষের টাকা পকেটে নিয়ে ওযু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, তোর পকেটে কি রে? কথা কয় না। তুই যে সাহায্য চাচ্ছিস আমার কাছে, আবার কইছে ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করতে, গোলামি করিস তুই, পকেটে কার টাকা? হ্যাঁ, কষ্ট হচ্ছে মনে হয়? প্রিয় ভাইরা আমার, এভাবে কত বলবো। যুবক ভাইরা শোনো একটু, কিয়ামতের কঠিন ময়দানে 3 প্রকার মানুষের দিকে আল্লাহ তাকাবে না। সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা। তাকা আমার দিকে 3 প্রকার মানুষের দিকে আল্লাহ পাক তাকাবেন না। শাইখুন জানিন, যারা জিনা ব্যভিচার করতে করতে বৃদ্ধকাল পর্যন্ত চলে যায়। ও মালিকুম কাযযাব, ধোঁকাবাজ শাসক, ধোঁকাবাজ প্রধানমন্ত্রী, ধোঁকাবাজ রাষ্ট্রপ্রধান, তাদের দিকে তাকাবে না। এরপরে আল্লাহর নবীজি বলেছেন, ক্বালাল মুসবিলু, যার পায়ের নিচে টাকনুর নিচে প্যান থাকে। এই হাদিস শোনার কারণে যুবকরা টাকনুর উপর প্যান তুলতে তুলতে হাঁটুর উপরে চলে আসে। কথা কন ঠিক কিনা? আবার সিরা প্যান খালি পরে, কেন সিরা প্যান পরিষ্কার, ভালো প্যান্ট নাই। গরমকালে এক যুবক গাড়ি চালাচ্ছে, বড় গাড়ি, পালসার গাড়ি, শুধু 60 গাই, বাতাস হচ্ছে তো, বাতাসে এই খুব অসুবিধা আছে। তো ও গাড়ি থামাইয়া জামা খুলে বোতাম পিছনে দিছে যাতে বাতাস না লাগে। সামনে কিছু তো জ্বর পরে বিট, বড় বিট, ও আর খেয়াল করি না, বাইক দিক উল্টা দিক পড়ে গেছে। এরকম কিছু মুরব্বি বলছে, তাড়াতাড়ি আয়, অ্যাক্সিডেন্ট করে মাথা ঘুরিয়ে গেছে, মাথা ঘুরেছে। এখন এর আগে ধরছে মাথা, চাচা মাথা ঘুরিনি, জামা ঘুরিয়ে গেছে। চুপ থাকতি বেটা বিয়াদব, তুই অ্যাক্সিডেন্ট করতে মাথা ঠিক নেই, তোর জামা ঘুরিনি, তোর মাথায় ঘুরেছে। উল্টা পাল্টা চললে কিয়ামতে ফেরেশতা ঠিক মাথা ঘুরাইয়া দেবে। মনে রাখেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম।
فبأي آلاء ربكما تكذبان الله أكبر হাশরের ময়দানে ইউরাফুনা চিনা যাবে আল মুজরিমুন মানে মুজরিমদেরকে চিনা যাবে কি দেখে চেহারা দেখে বেশি মাগুম কারা কোন মানুষ কারা কোন দলে ছিল কারা কি কাজ করতো সব দেখা যাবে সব চিনা যাবে আল্লাহ বলবে ওর কপালের চুল ধরো আর পাও ধরো মাজায় একটা জোরে করে লাথি দিয়ে দাও বন্ধু তোমার কাছে আবদার হবে এখন মাত্র এক ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে সিম বিক্রি করতেছে বাংলালিংক সিম ওর গায়ে হচ্ছে গ্রামীণ ফোনের গেঞ্জি এর পাশে কি না বোঝেন নাই বিক্রি করতেছ কি বাংলালিংক সিম বলতে খুব ভালো নেট পাই ছাতা নেট পাই আর গায়ে হচ্ছে গ্রামীণ ফোনের গেঞ্জি এখন লোকজন বলছে যে ফাইজলামি করার জায়গা পাও না মিয়া গেঞ্জি খোল আগে কথা কর না খেয়ে এই গেঞ্জি খুলি ওই সিম বিক্রি কর আপনাদেরকে বলি আমরা তো সবাই এখানে আসি আমরা অনেক গাড়িতে এরকম ঘুরে বেড়াচ্ছি অনেক কাজে আমাদের গাড়িগুলো জাহান্নামের গাড়িতে চলে যাচ্ছে আমাদের দলগুলো জাহান্নামের দলে চলে যাচ্ছে সেখান থেকে আমরা কোরআনের দলে ইসলামের দলে আসতে চাই কে কে দুহাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ তুমি কবুল করো জোরে বলে না আমিন তাহলে আল্লাহ সামনে আসবে এসে কেমনে আল্লাহ পুরস্কার দেবে এটা বলেই আরো দুইজন মহিলা মার কথা বাকি আছে সূরা তাহরিমের আর এখানে কবরস্থান গোরস্থান মানুষ মারা যাওয়ার পরে আমরা তো দোয়া পড়ি না ভাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নবীজির নামে নামায় তাই তো সারা জীবন আপনি থাকলেন তরমুজ পাটিতে এরপরে আফসোস পাটিতে এরপরে বোতল পাটি কত মরার সময় আর এক পাটি রসুলের পাটিতে নামায় দিচ্ছেন তাহলে আমি যে দল করলাম আমার রক্তে মিশে গেছে যে দল বুঝেন কিন্তু আল্লাহর দল রক্তে মেশে নেই এখনো দল যা করেন আমার আফসোস নেই কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবীর দলের চাইতে যদি ওই দল বেশি ভালোবাসে মনে করেন যে আমি আমলিক করি আমার কথা দিয়ে বোঝাই আমি মারা যাওয়ার পরে দোয়া পড়ার দরকার ছিল শিহাব ভাই যদি দোয়া পড়তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ কথা কয় না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি এই দোয়া যদি শিহাব ভাই যদি পড়ে চাকরি কিন্তু থাকবে না কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে কয়টা ভাই জোরে বলেন তিনটা মোট 5টা প্রশ্ন করা হবে আবার কেমন কথা এতকাল শুনলাম 3টা আপনি আমার টাইমে জোর করি 5টা বানাচ্ছেন কেন 5টার ভিতরে প্রথমটা আপনাকে সাইকোলজিক্যাল একটা টেস্ট নেওয়া হবে ইমানদার যখন মারা যাবে কবরে রাখার পরে ফায়াতিহি মালাকা দুইজন ফেরেশতা আসবে ফায়ুজসানিহি তাকে বসাবে এরপরে বলা হবে মার রব্বুক তোমার রবকে তিনি এর জবাবটা দিবেন না জবাবটা না দিয়ে তার সামনে ইংদা গরুবিশ শান্তি ডুবন্ত সূর্য আল্লাহ তার সামনে নিয়ে আসবেন আল্লাহর বান্দা নামাজে ছিল দুনিয়াতে নামাজ কাজা করেনি আল্লাহর পথে চলেছে সূর্যটা দেখে তিনি এরকম মনে হবে যে কেবল ঘুম থেকে উঠলো চোখটা দলবে তাকায় দেখবে যে সূর্য ডুবে যাচ্ছে তখন ফেরেশতাকে বলবে মান রব্বুকা বলেছ ওসব পরে থাক দাউনি আমাকে ছেড়ে দাও ওসাল্লি আগে নামাজ পড়বো আসর পার হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ আর আমাদের কত আসর পার হয় কত ফজর পার হয় কোনো হিসাব নাই ফজরের ক্ষণ গেল পরনি নামাজ জহরে ডুবে ছিলে নিয়ে শত কাজ হেলাই খেলাই গেল আসরের কাল মাগরিবেও পড়লে না নামাজের শ্বাস ঠিক না ভাই প্রথম পরীক্ষায় উনি পাস এরপরে বলবে আমার রব হচ্ছে আল্লাহ 2 নম্বর প্রশ্ন আমাদের দিনের নাম কি ভাই ইসলাম 3 নম্বর প্রশ্ন আমার নবীকে আমাদের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইবার সর্বশেষ আরেকটা প্রশ্ন আপনারা করা হবে এটা কি করব না রেখে দেব হ্যাঁ না থাক আপনাদের পাওয়ার শেষ হয়ে গেছে করব ইনশাআল্লাহ আচ্ছা করব কি করব না এটা এখন পরীক্ষা হবে আমি আস্তে করে বলবো আল্লাহ লিল্লাহি তাকবীর আপনারা এতক্ষণ পর্যন্ত যা আওয়াজ দিছেন ওই আওয়াজের চাইতে একটু আওয়াজ বেশি দিয়ে আল্লাহু আকবার বলতে হবে আল্লাহু আকবার যদি জোরে হয় বাকি কথা হবে না হলে এখানে মোনাজাত রাজি আছেন আপনারা গলায় আওয়াজ দেন হ্যাঁ এটা আওয়াজ হ্যাঁ লিল্লাহি তাকবীর না আওয়াজ বাড়ি নাই আরেকবার দেখে লিল্লাহি তাকবীর মানে হুজুর ছাড়িয়ে দিলি ভালো হয় মনে হয় হ্যাঁ বন্ধুরে আমার
শেষ প্রশ্ন করা হবে, ওমা ইলমুকা ওমা ইউদরিকা, হোয়াট ইজ ডকুমেন্ট বান্দা, তুমি যে বললে রব আল্লাহ কোথায় পেয়েছো পূজায় দিয়ে যাও। আমি যদি বলি এই জমিটা আমার, আপনারা মানবেন ভাই? কেউ কিন্তু মানবেন না। রব আল্লাহ কোথায় পেয়েছো বলো, তোমার দিন ইসলাম কোথায় পেয়েছে বলো, তোমার ধর্ম তোমার নবী মুহাম্মদ কোথায় পেয়েছে বলো। আল্লাহর বান্দা জবাব দেবে, করাতু কিতাবাল্লাহ, আই রিড দ্য হোলি কোরআন। সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন, তুমি কোথায় পেয়েছো? সে বলবে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন করতাম। আল্লাহর কোরআন কার কার বাড়ি আছে? হাত তোলেন। আজকে কোরআন পড়ছেন কে কে? সবাই হাত নামান। আজকে পড়ছেন কে কে? হাত তোলেন। তাহলে শিহাব ভাই আছেন তো আপনি? মার আমরা খাবো না, মার কারা খাবে? কথা কয় না। মার যে আমরা খাবো না, মারটা খাবি কারা? কি মেয়ে ভাই ঠিক আছে না? আপনি মুসলমানের ছেলে দেখছেন কখনো হিন্দু বাড়িতে যখন পূজা হয় একটা ছেলেও বাসায় থাকে না, সবাই গায়, কি ভক্তি শ্রদ্ধা নিয়ে ওরা দিন মানে। আরো আমাদের প্লেয়াররা গিয়ে সহযোগিতা করে, আমাদের ভাইরা গিয়ে সে ড্যান্স করে, সহযোগিতা করে। আজ পর্যন্ত কোরবানি ঈদে কোনো গোপাল ভাড়া আমাদের বাড়িতে আসছে? কথা কয় না। কোন রাম, যার ছেলের নাম রাম, ও কোনোদিন আমাদের বাড়িতে আসছে? আমাদের মসজিদে আসছে কোনোদিন? ও যদি না আসে আপনি কেন যান? হুজুর উই আর মুসলিম, উই আর কম্প্রোমাইজ, আমরা কম্প্রোমাইজ করতে পছন্দ করি। আমরা এই জন্যই মন্দির পাহারা দিলাম, ওরা কায়দা করে আমার ভাইকে জবাই করে ফেলা দিল। এইরকম মুসলিমের দরকার নেই ভাই। এখন থেকে কঠোর হওয়া লাগবে। ওরা একটা মারলে আমাদেরকেও একটা মারা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? ও দিন চলে গেছে ভাই, অনেক হয়েছে, অনেক মার খেয়েছে। রুখে দাঁড়াতে না পারলে ভবিষ্যতে অবস্থা আরো বেশি, অত্যাচার জুলুম আরো নির্যাতন আরো বেশি হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? শেষের দিকে চলে এসেছি। 2 জন মা জান্নাতে যাবে, আর কিয়ামতে আল্লাহ নিজের সামনে বসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার আল্লাহ খাওয়াবেন। প্রথম শ্রেণী যারা থাকবে ওদের সামনে খাবার থাকবে, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। যারা সৎকর্মশীল, নামাজ পড়েছে, ইকামতের দিনের কাজের সাথে জড়িত ছিল, আল্লাহর কাজের সাথে জড়িত ছিল, ওরা এই জান্নাতি খাবার, জান্নাতি পানি, কাফুর মিশ্রিত পানি খাবে। এই পানি একবার পান করার কারণে এত মুখে স্বাদ এসে যাবে, ওরা আবার খাবে, দেখবে এই স্বাদ পরের বার এই স্বাদ চেঞ্জ হয়ে পরিবর্তনে আরেকটা আলাদা স্বাদ আসবে। সুবহানাল্লাহ। যারা থাকবে ভিআইপি, ওরা বলবে যে আল্লাহ আমরা এ তুলে খাতে পারবো না। বাপ রে বাপ, কেমনে খাবা? কাল আমরা শুনেছিলাম জান্নাতের মধ্যে নাকি 70 জন নাকি কি দেওয়া হবে। কি খুশি গো আমার মা বোনরা বেজাত, আপনারা মহা খুশি। আমি মাহফিল করতেছিলাম মিরপুরে, এক চাচা দাঁড়ায় বলছে, হুজুর 70 জনের কথা আপনি বললেন, তোমার চাষির গুইতে সহ্য করতে পারছি। এক চাষি সব তোলবার করে ফেলছে, তো 70 জনে কন্ট্রোল করবো কি করে? আল্লাহ চাষা ওরা কোনো মারামারিও করবে না, গেন্দামও করবে না। আর চাষি যে থাকবে ওখানে, চাষি আম্মার চেহারা হুরের চাইতে 1000 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ জোরে কন। এমনকি আপনার চাষি হুরদের সাথে গেন্দাম বাধাই দেবে। কি গেন্দাম করবে? গেন্দাম করবে এইটা যে আমার স্বামী যে দখল করে নিছ, দুনিয়াতে কি আমার স্বামীর ঘর তুমি করিস? ও কয় নম্বর ছিল? হ্যাঁ, ওর যে অত্যাচার, ওর যে মার, কোনো তো মার তো খাওনি কোনোদিন, আন্দাজে দখল করে বসে আসে। আল্লাহ তাআলা 70 জন নারীকে ওই মায়ের খাদেম বানায় দেবে, খাদেমা বানায় দেবে। সুবহানাল্লাহ। আমার মায়েরা কিসের তালিব হয়? আপনার বাড়ি কাজের মেয়ে থাকে না, কাজের বউ থাকে। এখন যারা ভিআইপি ওরা বলবে আল্লাহ নিজে হাতে খাবো না, আমরা ওনাদেরকে চাই, ওনাদের হাতে খেতে চাই। আল্লাহ পাক আরজি কবুল করে নিবেন। ইসকাউনা মির রাহিকিম মাখতুম। ওরা আসবে জান্নাতি হুরেরা, তাদের শরীরটা এত সুন্দর, চেহারা এত সুন্দর, তাদের কনিষ্ঠ আঙ্গুলের সামান্য একটু যদি দুনিয়াতে পড়তো, দুনিয়াতে এত পরিমাণ আলো হতো, সমস্ত ফসলের জমি, ওই জমি নষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইয়েরা আমার, ওরা খাওয়াবে, আনন্দ ফুর্তি করবে। আর যারা ভিআইপি ওরা বলবে আল্লাহ ঘুরে রাতেও খাবো না, নিজেও খাবো না, আপনাকে দেখতে চাই, আপনার হাতে আমরা খাবার খেতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা তাদের আরজিকে কবুল করে নেবেন। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহু আকবার।
আল্লাহ পাক নূরের পর্দা সরিয়ে আল্লাহ জান্নাতি বান্দার সামনে চলে আসবে, এসে আল্লাহ সালাম দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে সালাম দিবে। আল্লাহর বান্দারা তাকিয়ে থাকবে, ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। তো থাকবে, কি দেখলাম, একে দেখলাম, তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের দেখাটা একটু শান্ত হবে, আল্লাহ বলবে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে হাতে তাদেরকে শারাবান তাহুরার পানি আল্লাহ নিজে পান করাবে। সুবহানাল্লাহ বললেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাতের পানি, আল্লাহর হাতের যে পানি, এই পানি, এই খাবার কি আমরা সবাই খেতে চাই ইনশাআল্লাহ? রাজি আছেন? তাইলে একটা এখন কাজ করা লাগবে। কাজটা কি বলবো নাকি থাক? হ্যাঁ হ্যাঁ, যার যে গাড়ি আছে ওই গাড়িটা বদলাতে হবে। বুঝলেন? আবার গাড়ি আবার কি বদলাবো? গাড়ি বদলানো বলতে আপনি রাজশাহী থেকে ঢাকায় যাবেন, টিকিটও কাটছেন, দাঁড়া আছেন, হঠাৎ করে একটা গাড়ি আসলো, আপনি উঠে পড়েছেন। কিছুক্ষণ পর দেখলেন যে গাড়ি ঢাকায় না গিয়ে গাড়ি চলে যাচ্ছে চাপাই। কোথায়? চাপাই। তো একদিন জিজ্ঞাসা করতে, চাচা কই যাবেন? কই বাপু ঢাকায় যাবো। তো ওরে চাচা, এই গাড়ি তো ঢাকায় যাবে না, চাপাই যাবে। আপনার নামের গাড়ি চেঞ্জ করে ওই গাড়িতে, ঢাকার গাড়িতে যান। বলছে আমি নামবো না, আমি এখান থেকে দোয়া করতেছি, আল্লাহ আমার দোয়া কবুল করবে। গাড়ির মাথা ঘুরিয়ে আল্লাহ ঢাকার দিক করে দেবে। কোন তো ভাই, চাচা যতই দোয়া করুক রব্বানা না, আল্লাহ বলবে এ তোমার এ কথা শুনতে পারলাম না, গাড়ি চেঞ্জ করি, ওই আসল গাড়িতে যাও। আমরা যে যেই গাড়িতে আসি অধিকাংশ গাড়ি জাহান্নামের গাড়ি। কথা কন? ওই গাড়ি চেঞ্জ করে যে গাড়িটা, যে দলটা জান্নাতের দিকে ডাকে, ওই গাড়িতে আসতে কি রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। দুইজন মা জান্নাতে যাবে, এক মারিয়াম আলাইহিস সালাম, দুই আসিয়া। আসিয়া ঈমান আনলো কেন? ঘটনাটা আপনারা পড়ে নেবেন, আমি লম্বা কথা আর বলবো না। মায়েদেরকে নিয়ে কয়েকটি কথা বলি। বিয়ে যারা করেন না একটু হাত তুলবেন কি আরেকবার? হাত তোলেন। মুরব্বী হাত তুলছে কেন আবার? চাচা হাত না, ঘটনা কি? কাহিনী মাহিনী আছে নাকি? না কাহিনী নেই, ঝুলে অনেক সময় তুলে ফেলে। বিয়ে যারা করেন না একটু ওয়াদা দেন, যৌতুক নেবেন না, দেলমোহর পরিশোধ করবেন। রাজি আছেন কি? বলেন ইনশাআল্লাহ। হুজুর দেলমোহর তো পরিশোধ করব, যৌতুক যে নেব না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুখে দাঁড়িয়ে আছে, এই জন্য শ্বশুর আব্বা তার একটা সুন্দরী মেয়ে আছে, আমার মুখে দাঁড়িয়ে থাকার কারণে বিয়ে দিতে চায় না। কল দিয়ে চলে না, ওল্ড মডেল। কথা কয় না কে? বিয়ে দেবে কার সাথে? যার অনেক টাকা পয়সা আছে, যেই ছেলে আরো 4-5টা সাইড লাইন আছে। কি লাইন? তার চলে চলুক, অসুবিধে নেই। ছেলে তো হ্যান্ডসাম, ছেলে তো অনেক টাকা ইনকাম, সাইড চলে চলুক। আম্মাজান শোনেন, আমার বোন শোনো, তোমরা, তোমার জামাইয়ের যদি মুখে দাঁড়িয়ে থাকে, তোমার স্বামীর, তোমার জন্য লাভ। লাভ কি রকম আমি একটু বুঝাই। দাওয়াত খেতে গেছেন আপনার বান্ধবীর বাড়ি, বান্ধবীর বাড়ির দাওয়াত খেতে গেলে পারে আপনার স্বামীর যদি দাড়ি কাটা থাকে, হ্যান্ডসাম চেহারা, আপনার যারা বান্ধবীরা আছে তারা তাকাবে আর বলবে কি মাল রে বান্ধবী, তোর কপালটাই লাকি। আর আমার দেখ ভরা ভরা স্বামী, মুখে দাড়ি ভরা, মুখে ইয়ে চলে নাকি? আম্মাজান বোন শোনো, তোমার স্বামীর দিকে কেউ তাকাইল না দাড়ি থাকার কারণে, ও ওল্ড মডেল চলে না, ও হুজুর মানুষ জঙ্গলি জানোয়ার, ওর দিক কি তাকাবো? অথচ আপনার স্বামী হ্যান্ডসাম থাকার কারণে আপনার বান্ধবীরা বারবার তাকায়, সুযোগ পাইলে নাম্বারটা পর্যন্ত নেই, এরপরে মাঝে মাঝে মিস কলের পরে ডাইরেক্ট কল, তারপরে ইমো, তারপরে হোয়াটসঅ্যাপ, যেখানে যা আছে, হ্যাঁ, এরপরে কায়দা করে শুধু মিথ্যা কথা বলে, এটা না ওইটা, ওইটা না এইটা, হ্যান ত্যান করি, তুমি অফিসে আসো, কখন আসবা, এই কথা বলে দেখবেন যে ওই মিস কলে মারা লোক চলে আসে ঘরে। ঠিক না? বিয়ে যারা করেছেন আপনাদেরকে বলছি, আজ পর্যন্ত স্ত্রীকে পিটাইছেন কে কে? হাত তোলেন। একজন চাচা, ও মুরব্বী, এই জন্যই মারাছেন বাপের বেটা। আমার আমির হামজা ভাই বলেছে, ও যে জিনিস ওকে না মারি থাকা যায় নাকি? আল্লাহ রহম করুক, আমিন বলে।
স্ত্রীকে মারবেন না, ভালোবাসবেন, মহব্বত করবেন। স্ত্রীর যদি আপনি একটু কৌশলে প্রশংসা করতে পারেন, শুধু প্রশংসা, কিচ্ছু লাগবে না, আপনি বলবেন এখন ভালোবাসে, হ্যাঁ ভালোবাসবেন। আপনি শুধু বলবেন যে আসলে তুমি আমার সংসারে আসার কারণে আমার সংসারটা আগের থেকে অনেক ভালো। একথা কি বলা যায়? না, তা তো বলেন না। বলেন, খালি বলেন যে তুই আসার কারণে সব যত নষ্ট করির খাজা, ঠিক না? এই কথাগুলো বলা যাবে। স্ত্রীকে যদি আপনি প্রশংসা করেন, ওর যত কাজ থাক, যাই কিছু থাকুক না কেন, আপনার আনুগত্য ছাড়া এক চুল চলবে না। শুধু মাঝে মাঝে যখন বাইরে থাকবেন, একটু মোবাইলে ফোন দিয়ে বলবেন যে আই লাভ ইউ, বউ কেমন আছো, এ কথা বলছেন কখনো? বলেন দিত। কিন্তু ওই যে বললাম না, সাইড লাইন আছে, প্রতিদিন যে কতবার ওখানে লেখে আর বলে আল্লাহ ভালো জানে। আপনি আপনার স্ত্রীর সাথে এক জায়গায় মাহফিলে গেছে, প্রশ্ন আইছে একজন, আচ্ছা হুজুর, স্ত্রীর সাথে ঝগড়া হতে হতে একটা পর্যায়ে আমি রাগের মাথায় বলে ফেলেছি, 2 তালাক, 1 তালাক, 2 তালাক, তোর মা তালাক। নাউজুবিল্লাহ বলবেন না? কেন? স্ত্রীকে তালাক দেওয়া লাগবে কেন? যে স্ত্রী সকাল থেকে নিয়ে শুরু করে আপনি ঘুমান, এই শীতের ভিতরে এই থালা বাসন মেজে রান্না বান্না করা, আপনার ছেলে মেয়ে আছে, আপনার কাপড় চোপড় ধোয়া, এরপরে হাঁস মুরগি ছাগল আছে, এই সবগুলো কি আপনি দেখেন না উনি দেখেন? উনারা দেখেন। আর এই শীতের সময় কি একা একা থাকা সম্ভব? থাকা সম্ভব না তো। আপনি কত কিছু তার কাছ থেকে আপনি নেই, অথচ খামাখা তারা পিটান মারেন। রান্না করলে মাঝে মাঝে একটু রান্নার প্রশংসা করবেন, এত সুন্দর রান্না, আহ কল্পনা করা যায় না। আজকে গিয়ে আবার প্রশংসা করেন না, ঝামেলা হয়ে যাবে। এক মাহফিলে বলেছি, ওই বাসায় গিয়ে কোনোদিন রান্নার প্রশংসা করেনি, বাসায় গিয়ে খেতে দিছে, এত সুন্দর রান্না হয়েছে আজকে গো, আহ। তো ম্যাডাম বলতেছে, ও চাই, আজকে পাশের বাড়ির ভাবি তরকারি দিয়ে গেছে, তো টের পাইলে কি করে? রান্না সুন্দর হয়েছে, ও কি ওই জায়গায় কিছু আছে নাকি? না, আউযুবিল্লাহ বলেন। প্রশংসা মাঝে মাঝে করবেন, স্ত্রীর ভালোবাসবেন। সুযোগ পেলে স্ত্রীকে নিয়ে একটু বাইরে কোথাও, আপনাদের এখানে একটা পার্ক আছে নাকি? পার্ক যেন সাফিনা পার্ক নাকি? হ্যাঁ, পার্কে একটু মাঝে মাঝে নিয়ে যাবেন, তা তো নিয়ে যান না। হ্যাঁ, এই কাজগুলো করবেন। আল্লাহ তাআলা আসিয়াকে জান্নাত দিয়েছে, স্বামীর অত্যাচার নির্যাতন সহ্য করেও যিনি ঈমান ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে পড় সুবহানাল্লাহ। আর মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিবে, তিনি কঠিন বিপদের মধ্যে তার সতীত্বকে হেফাজত করেছিলেন, কোনো রকম তিনি অন্যায় পথে পা বাড়ান নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, একটা দোয়া শিখাই দিয়ে দোয়া করে দিব। কঠিন মুসিবতে পড়ে গেছেন, আর রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কেউ আপনাকে সহযোগিতাও করতেছে না, সেই সময় আপনি কি একটা ছোট্ট একটা দোয়া পড়বেন। আমার সাথে বলেন হাসবুনাল্লাহ, বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এতটুকু দোয়া কিছুবার পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা একটা রাস্তা আপনাকে বের করে দেবে। আল্লাহ তুমি আজকের এই রাজশাহীর মুখটা ফিরিয়ে নেয়, আমি আল্লাহ দুনিয়ার জীবনটা ছোট করে দেব। মাসে ইনকাম করে 60,000, খরচ 60,000-এ কুলাই না, আরো লাগে, হ্যাঁ আরো লাগে। আর গরিব অটো চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, যা ইনকাম করে খরচ করে আরো মাসে দিনে 500 টাকা থাকে। কথা কয় না, কে থাকে না? আল্লাহ পাক বলছে, কোরআন থেকে মুখ ফিরিয়ে এনেছো, কিয়ামতের কঠিন ময়দানে আমার কাছে যখন আসবা, অন্ধ হয়ে যাবা, চক্ষু থাকবে না। মানুষগুলো আল্লাহর কাছে প্রশ্ন করবে, আয় আল্লাহ, আয় রব, রব্বে কারীম, ক্বালা রব্বিহি, আমার রব, লিমা হাসারতানি আমা, কেন আমার চক্ষু নাই, কেন আমি দেখি না? দুনিয়াতে কত সুন্দর দেখতাম, ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ খুব সুন্দর আমি দেখতাম। আল্লাহ জবাব দিবে, গোলাম, এই রাজশাহীর ইমামগঞ্জে এখানে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, তুমি রাস্তায় দোকান দিয়েছ, রাস্তায় ঘুরেছ, তোমার বাড়িতে কোরআন পড়ে আছে, দেখেও না দেখা তুমি ভান করেছো। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এই যে না দেখার ভান করে তুমি ছিলে, তুমি আমার কোরআনকে ভুলেছিলে, তুমি আমাকে ভুলেছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ আমি আল্লাহ তোমারে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলবেন, জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তাহলে পরে 2 নম্বর গ্রুপ, কবর থেকে উঠে জান্নাতের গাড়ি। এই জান্নাতের গাড়ি পাবে 7 প্রকার মানুষ। জোরে বলেন, কয় প্রকার? আরো জোরে। 7 প্রকার। আজকে 2 প্রকার বলবো, আর বাকি থাক ইনশাল্লাহ পরে বলবো, নাকি আজকে শুনবেন?
আজকে 2 প্রকার বলবো। আর 3 নম্বরে ওয়াসিনফান আলা বুজুহিহিম, আল্লাহ নবীজি বলছে 3 নম্বর গ্রুপে ওরা থাকবে যাদের মাথা থাকবে নিচেই, পাও থাকবে উপরে। নাউজুবিল্লাহ বলবেন না? মাথা কোথায় থাকবে? পাও। ইয়াউমা ইউসহাবুনা ফিন্নার, আল্লাহু আকবার। আল্লাহ বলছে কিয়ামতের কঠিন ময়দানে এই অবস্থায় তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ফিল হামিম সুম্মা ফিন্নার ইউসজারুন, জাহান্নামে নিয়ে যাওয়ার পরে কাবাব বানানো। কাবাব বোঝেন তো না? বোঝেন না কাবাব? দেখছেন, দেখেন না মাঝে মাঝে আস্ত মুরগি কাবাব বানায়, একবারে কাবাব বানাবে আর শাস্তি দিবে, আর ফেরেশতা বলবে যে কেমন লাগে, টের পাচ্ছেন কি কেমন লাগে? ওদেরকে ধরে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। ভাইয়েরা আমার, যারা গাড়িতে থাকবে জান্নাতের বাহনে থাকবে 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় ইনসাফকারী বাদশা। ইনসাফ করা মানুষ কি এখন কম না বেশি? কথা কোন আছে? নেই বললেই চলে, ইনসাফ নেই বললে চলে। মক্কা বিজয় হয়ে গেল, নবীজি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসলেন। আসার পরে দেখে কাবা ঘরের তালা মারা আছে। বললেন চাবিটা কার কাছে? ওসমান ইবনে আবি তালহার কাছে। ধরে নিয়ে আসা হলো, চাবি দাও। চাবি দিলেন। নবীজি কাবা ঘরে ঢুকে দেখে মূর্তি আর মূর্তি, সব মূর্তি ভেঙে ফেললেন। নামাজ শেষ করে বাহিরে এসেছেন, কাবা ঘরের চাবি নবীজির হাতে। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পেতে দিছে, ভাতিজা তুমি আমার কলিজা। কি বলছে? ভাতিজা তুমি আমার কলিজা, কাবা ঘরের চাবিটা কি একটু আমার হাতে দেওয়া যায় না? আমি একটু নিয়ন্ত্রণ করতাম। জিব্রাইল এসে বললেন যে না, তা হবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও নবী, চাবি যার যার আমানত তারে দিয়ে দাও। এই চাবি উসমানের কাছে ছিল, উসমানের কাছে এই ব্যাগ দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ? তাহলে ইনসাফ করা মানুষ সে থাকবে জান্নাতে। 2 নম্বরে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ও যুবক, এই যৌবন কে দিয়েছে? আল্লাহ। কতক্ষণ কে দিয়েছে? যৌবন দিয়েছে আল্লাহ। সেই যৌবন কি ভালো আছে? কথা কয় না? হ্যাঁ, তা তো আছে, মুরব্বীদের আছে, আর যুবকদের সব শেষ। যৌবনকালে যে ইবাদত করে, রবের গোলামি করে, রবের দাসত্ব করে, তুমি তাকায় দেখবে কতগুলো যুবক যাদের আনন্দ ফুর্তি করার কথা, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরা সকালে কোরআন পড়ে, ওরা সকালে হাদিস পড়ে, এরপর দাওয়াতি কাজ করে, আন্দোলনের কাজ করে বেড়ায়, কত সুন্দর কাজ করে। রাতের বেলা উত্তর সমালোচনা করে সারাদিন আমি কি করলাম, আজকের দিনটা কি আমার গতকালকে চাঁদি কি ভালো হলো কিনা, তারপর নিয়ত করে আগামীকালের দিন যেন ভালো হয়। এরপর একটা নোট করে। আপনি কি করেন বলেন? আপনি তো কিছুই করেন না। যুবক ভাইয়েরা তাকান আমার দিকে। 7 জন যুবক বাদশা দাকিয়ানুসের সময় তিনি তাদের ইমানকে বাঁচানোর জন্য কি করেছিলেন? মূর্তি বানায়া, স্বর্ণের মূর্তি বানায়া দাওয়াত দিচ্ছে সবাইকে। সব যুবক গেছে। যাওয়ার পরে একে একে 7টা যুবক ওখান থেকে ব্যাক করে চলে এসে গাছের নিচে বসা আছে। একজন আর একজনকে কি বলবে সাহস পাচ্ছে না। আমি আবার কি বলবো, ও আবার যদি নারিকেল কাটির লোক হয় তাহলে তো অসুবিধা। একজন সাহস করে বলছে, ভাই আপনি ওখান থেকে চলে আসলেন কেন? তাছাড়া আপনি আসলেন কেন? আগে তাই কেন? ও ভালো লাগে না, কি দেখি করে, কি করে, আবার নষ্ট করে ফেলে, আবার ভেঙে ফেলে, ভালো লাগে নাকি? এখন একে একে 7 যুবক দেখে যে একই কাহিনী, গাছের নিচেই বসা। সংবাদ চলে গেল, ও বাদশা নামদার, বাদশা ডাকলেন, ও সেই 7 যুবক আপনারে মানে না। ডাকা হলো, এদিকে আসো, তোমরা কি আমাকে মানো না? আমাকে রব মানো না? ডোন্ট ইউ অ্যাকসেপ্ট মি এজ আ রব? রব হিসেবে আমাকে মানো না, অ্যাকসেপ্ট করো না? বলে প্রশ্ন আসে না কিসের, তোমরা কি বলো? ওইটা মানতে আমরা রাজি নাই। সময় দেওয়া হলো 3 দিন। 3 দিন পরে তোমরা যদি এখানে সিজদা না করো, 7 জনের কল্লা এখান থেকে নামাই দেওয়া হবে। ওরা তখন চিন্তা করলো, আমাদের সামনে পথ 2টা, হয় আত্মগোপন না হয় শাহাদাত। আল্লাহু আকবার। পথ কয়টা? 2টা, হয় আত্মগোপন না হয় শহীদ হয়ে যাব। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। পড়েন আমিন।
ভাইরা আমার অনেক কথা ছিল, আর কথা বলবো না। জান্নাতের গাড়িতে যদি যেতে চান, ন্যায়পরায়ণ বাদশা হওয়া লাগবে, যুবকরা ইবাদত করা লাগবে, আল্লাহর ঘরের সঙ্গে হৃদয়টা লাগায় থাকতে হবে, আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক নষ্ট করবেন, গোপনে কাঁদবেন নিজের গুনাহের জন্য। কোনো মেয়ে যদি আপনাকে ডাকে, আসো অন্যায় করি, আপনারা নোট করে দিবেন আর দান করবেন, গোপনে দান করবেন, এদেরকে আল্লাহ জান্নাতের গাড়ি দিয়ে দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের পথে টিকে থাকার তৌফিক দিক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।